H2 প্লাস I2 ইজ ইকুয়াল টু 2HI। এখানে হাইড্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে আলফা, ঠিক আছে? হাইড্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে কত? আলফা। তাহলে তুমি কি ধরে নিবা প্রাথমিক অবস্থায়? বলো। দেখো এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই, ঠিক আছে? তার মানে কি আমাদের বিক্রিয়া দেখে বুঝে নিতে হবে কয় মোল কয় মোলের সাথে বিক্রিয়া করে কয় মোল উৎপন্ন করে। দেখো এখানে বিক্রিয়া দেখে আমরা কি বুঝতেছি? 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে 1 মোল বিক্রিয়া করে। আয়োডিন, হ্যাঁ 1 2 মোল মোল। আয়োডিন, হ্যাঁ 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। তাহলে প্রাথমিক অবস্থায় 1 মোল থাকবে হাইড্রোজেন, 1 মোল থাকবে আয়োডিন। বলো তো ভাইয়া প্রাথমিক অবস্থায় উৎপাদ কত মোল থাকবে? 0 মোল। 0। এখন দেখো তো ভাইয়া, তো সাম্যাবস্থায় পরিমাণটা আমরা কিভাবে বের করব? বিয়োজনের পরিমাণ বিয়োগ দেব। আচ্ছা, তো আদি পরিমাণ থেকে আমরা কি করব? x এর মান যেটা সেটা বিয়োগ করে দিব। এখন x ইজ ইকুয়াল টু আমরা কি জানি? x ইকুয়াল টু আলফা। a আলফা। x ইজ ইকুয়াল টু আমরা কি জানি? a আলফা। a আলফা a কি বিক্রিয়কের আদি পরিমাণ, আলফা কি বিয়োজন মাত্রা। তো বলো তো ভাই এখানে কোন একটু স্লোলি a এর মান 1। আচ্ছা আচ্ছা বলতেছি। তো সাম্যাবস্থায় পরিমাণটা আমরা কিভাবে বের করতে পারি? সাম্যাবস্থায় পরিমাণটা আমরা বের করতে পারি ভাইয়া আদি পরিমাণ থেকে, এই যে আদি পরিমাণ থেকে বিয়োজনের পরিমাণ বিয়োগ করলে আমরা সাম্যাবস্থায় পরিমাণ যেটা সেটা পেয়ে যাব। এখন বিয়োজনের পরিমাণ আমরা আবার কিভাবে বের করি? বিয়োজনের পরিমাণ আমরা বের করি হচ্ছে ভাইয়া আদি পরিমাণের সাথে কি বিয়োজন মাত্রা গুণ করে। তো দেখো তো ভাইয়া এখানে বিয়োজন মাত্রা দেওয়া আছে কার? হাইড্রোজেনের। তো হাইড্রোজেনের আদি পরিমাণ কত মোল? 1 মোল। হাইড্রোজেনের বিয়োজন মাত্রা কত? আলফা। তো 1 আর আলফা গুণ করলে আমরা কত পাই? আলফা পাই। তাহলে বলো তো এখানে x এর মান কি কি পাচ্ছি আমরা? আলফা পাচ্ছি। তার মানে সাম্যাবস্থায় হাইড্রোজেন কত মোল থাকবে? 1 মাইনাস আলফা মোল। ভাইয়া এখানে এক্স দিয়ে করলে হইতো না? x দিয়ে করলে অবশ্যই হইতো, বাট তোমার তো x এর ভ্যালু দেওয়া নাই, দেওয়া আছে আলফার ভ্যালু, তাই না? x এর ভ্যালু দেওয়া আছে। যেহেতু আলফার ভ্যালু তোমার দেওয়া আছে, x এর ভ্যালু দেওয়া নাই, তোমার আলফার ভ্যালুটা ইউজ করা লাগবে, ঠিক আছে? ভাই এটা কি নির্দিষ্ট আলফা বিয়োজন মাত্রা আর x বিয়োজনের ভাইয়া পরিমাণ? এটা ভাইয়া আমরা ধরছি, বিশেষ করে আমি ধরছি বিয়োজন মাত্রাকে আমি আলফা দিয়ে প্রকাশ করতেছি। এখন তুমি চাইলে এটাকে এবিসিডি দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে ভাইয়া? জি ভাই। আমি বিয়োজন মাত্রাকে আলফা হিসেবে ধরছি এবং কোশ্চেনে আমি বলছি বিয়োজন মাত্রা আলফা। এখন কখনো যদি কোশ্চেনে বলে বিয়োজন মাত্রা এক্স, ঠিক আছে, কোশ্চেনে বলছে বিয়োজন মাত্রা এক্স, তখন আবার বইলো না যে ভাইয়া ওই বিয়োজনের পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে? বুঝতে পারতেছো? কোশ্চেনে বিয়োজন জি ভাইয়া। এক্স ধরলে তোমার কিন্তু এক্স এর নাম আর আলফার মান কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, ওইটা কিন্তু দেখো। তো কোনটা তুমি কি প্রকাশ করছো এটা কখনোই ইম্পর্টেন্ট না, কোনটা দ্বারা তুমি কি বুঝাইতেছো এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি বিয়োজন মাত্রা বুঝতেছো, এই যে বিয়োজন মাত্রাকে আদি মূল সংখ্যা দিয়ে গুণ করলে আমরা বিয়োজনের পরিমাণ পাই, এইটা বুঝা ইম্পর্টেন্ট, কি ধরছি এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে ভাইয়া? আবার আদি মূল সংখ্যা থেকে আমরা বিয়োজনের পরিমাণ যদি বিয়োগ করি তাহলে সাম্যাবস্থায় পরিমাণ পাই, এটা বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বোঝা ইম্পর্টেন্ট, অন্য কিছু ইম্পর্টেন্ট না, ঠিক আছে সাজিদ? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, অনেক বেশি সোজা তো আসলে, এত মানে এত কষ্ট লাগতেছে কেন তোমার? আমি আসলে তোমাদের আমি আসলে এটাই বুঝতেছি না, ঠিক আছে? এখন বলো তো ভাইয়া, যদি আগে হাইড্রোজেন থাকে 1 মোল, সাম্যাবস্থায় হাইড্রোজেন থাকে 1 মাইনাস আলফা মোল, তাহলে বলো তো কত মোল হাইড্রোজেন এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে? আলফা মোল। আলফা মোল। যদি হাইড্রোজেন আলফা মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বলো তো ভাইয়া আয়োডিন কত মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? আলফা মোল। আলফা মোল। যদি হাইড্রোজেন আলফা মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বলো তো হাইড্রোজেন আয়োডাইড কত মোল উৎপন্ন হবে? কত মোল উৎপন্ন হবে? 2 আলফা। তাহলে দেখো আয়োডিন প্রথমে ছিল 1 মোল, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে আলফা মোল, তাহলে সাম্যাবস্থায় কত মোল থাকবে? 1 মাইনাস আলফা মোল। এবং 2 আলফা সাম্যাবস্থায় উৎপন্ন হইতে হইতে কত মোল উৎপন্ন হইতেছে? 2 আলফা মোল। মানে হাইড্রোজেন আয়োডাইড যেটা সেটা কি কত মোল উৎপন্ন হইতেছে? 2 আলফা মোল উৎপন্ন হইতেছে। তাহলে সাম্যাবস্থায় পরিমাণ আমরা পেয়ে গেছি না? জি ভাইয়া। তাহলে সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 মাইনাস আলফা যোগ 1 মাইনাস আলফা যোগ কত? 2 আলফা। তাহলে টোটাল কত পাই? 2 প্লাস কত? 2 ই হয়, 2 হয়। তাহলে সাম্যাবস্থায় টোটাল কয় মোল উৎপন্ন হয় বলো তো ভাইয়া? 2 মোল উৎপন্ন হয়। এটা কি বুঝতে পারছো? সাম্যাবস্থায় মোল সংখ্যা, জি ভাইয়া। সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা। তাহলে বলো তো ভাইয়া এখানে এখানে
ধরে নিতে হবে কি যে পাত্রে বিক্রিয়াটা হইতেছে ওই পাত্রের আয়তন হচ্ছে ভি এবং টোটাল চাপ কত পি, এই দুইটা ইনফরমেশন তোমার ধরে নিতে হবে। তাহলে বলো তো ভাইয়া এখানে কেসি কেপি এর সমীকরণ তুমি কিভাবে বের করবা? তো কেসি নির্ণয়ের জন্য তোমার সাম্যাবস্থায় প্রত্যেকটার ঘনমাত্রা লাগবে, আর কেপি নির্ণয় করার জন্য প্রত্যেকটার কি বলতো ভাই আংশিক চাপ লাগবে। তাহলে চলো ঘনমাত্রা আমি বের করে ফেলি। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনমাত্রা যেটা, এটা কত? সাম্যাবস্থায় মোল সংখ্যা ডিভাইড বাই কত? আয়তন। আয়োডিনের ঘনমাত্রা কত? 1 minus সাম্যাবস্থায় alpha মোল by সংখ্যা 2. ডিভাইড বাই আয়তন। হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত? 2 alpha by সাম্যাবস্থায় মোল 2. সংখ্যা 2 alpha by 2. বাই কত? আয়তন। বলো তো ভাইয়া আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ কত? হাইড্রোজেনের আংশিক চাপ কিভাবে বের করে? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাই না? মোল ভগ্নাংশ জি ভাইয়া। ইনটু কত? কিন্তু মোট চাপ। মোট চাপ। তো মোল ভগ্নাংশ কিভাবে বের করে বলো? ভাইয়া হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই, হাইড্রোজেনের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। তো হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 1 মাইনাস 1 minus alpha মোট মোল divided 2. ঠিক আছে। তাহলে বলো আয়োডিনের আংশিক চাপ কত? 1 মাইনাস আলফা ডিভাইড বাই 2 ইনটু কত? P. মোল ভগ্নাংশ ইনটু কত? মোট চাপ। হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ কত বলো? মোল 2 alpha by 2 into P. ইনটু, তাহলে বলো কেসি আর কেপি এর মান বের করে ফেলতে পারবো না? জি ভাইয়া। এটা কোথায় করবা বাসা? এটা কোথায় করবা বলো তো ভাইয়া? বাসা লিখে ফেলো। ভাই এই বিক্রিয়া কেসি কেপি সমান হবে। এই বিক্রিয়া কেসি কেপি অবশ্যই সমান হবে, ঠিক আছে? অবশ্যই সমান হবে। এই বিক্রিয়া কেসি কেপি অবশ্যই সমান হবে। সমীকরণ বের করো, অথবা ওই অন্য কোনো যদি মান দেওয়া থাকে সেক্ষেত্রে ওই তাপমাত্রা থেকে তুমি বের করতে পারবে। একটার মান বের করলে আসলে আরেকটা মান বের করা যায়। বাট সমীকরণের ক্ষেত্রে যখন বলবে রাশিমালা নির্ণয় করো, তখন তোমার দুইটাই করা লাগবে। কেসি এর জন্য একটা রাশিমালা নির্ণয় করা লাগবে, কেপি এর জন্য আরেকটা রাশিমালা নির্ণয় করবে। তাহলে কেসি আর কেপি এর সমীকরণটা কি পাইছো ভাইয়া? ভাইয়া আমাদের যখন ম্যাথ আসবে তখন কি এরকম করে শুধু বলে দিবে যে কেসি আর কেপি নির্ণয় করো, আমরা এরকম রাশি বের করে রাখবো? যদি রাশি বের করতে বলে তাহলে রাশি বের করবা, আর যদি ইনফরমেশন দেওয়া থাকে যে এত বলছিল এত বলছিল সেক্ষেত্রে অঙ্ক করবা। সেক্ষেত্রে এইসব রাশি টাশি বের করার দরকার নেই, সেক্ষেত্রে কি বলতো অঙ্ক করা লাগবে, ঠিক আছে? ওই অঙ্কগুলোও করবো, সমস্যা নেই। তাহলে এটা স্কয়ার ডিভাইড বাই কত, মানে প্রত্যেকটা টাইপের ম্যাথ করাও, সমস্যা নেই। যদি রাশিমালা বের করতে বলে তাইলে এগুলা করবা, এবং এগুলা বলে আমাদের এসএসসি পরীক্ষায় 4 মার্কের জন্য রাশিমালা নির্ণয় আসছিল, ঠিক আছে? 4 মার্কের জন্য কি রাশিমালা নির্ণয় আসছিল, আমাদের অঙ্ক আসে নাই দিবে, ঠিক আছে? তো রাশিমালাও আসতে পারে, অঙ্কও আসতে পারে, ঠিক আছে? আর কেপি এর যে মানটা সেটা কি হবে? সেটা হবে এই যে পি অফ হাইড্রোজেন আয়োডাইড তার স্কয়ার ডিভাইড বাই কত? পি অফ H2 ইনটু কত? পি অফ, ঠিক আছে? তো এখান থেকে তুমি মান বসাবা, মান বসায় দেখবা দুইটার জন্য সেম ভ্যালু পাচ্ছ। কেন সেম ভ্যালু পাচ্ছ? ওই কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এন এই টাইপের একটা সূত্র কিন্তু তোমরা শিখছিলা, তাই না? এই যে, দেখবা কেপি আর কেসি এর মান সেম পাচ্ছ। তাহলে এতটুকু পর্যন্ত তুলছো সবাই? হুম, সবাই তুলছো? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বাকি কাজ বাসা, ঠিক আছে? বাকি কাজ বাসা। তাহলে চলো পরের ম্যাথে দেখি, কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে? তো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে আলফা, ঠিক আছে? এবার কেসি কেপি এর সমীকরণ কি হবে? তো সিম্পল ওয়ে, ঠিক আছে? তো দেখো এখানে প্রাথমিক অবস্থায় তোমার একটা ধরা লাগবে, তো ধরে নাও প্রাথমিক অবস্থা। তো এই বিক্রিয়া থেকে তুমি কি বুঝতেছো ভাইয়া? 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে প্রাথমিক অবস্থায় তুমি কি ধরে নিবা? 1 মোল নাইট্রোজেন 3 মোল 3 মোল হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তো তখন কি বলতো, কি প্রাথমিক অবস্থায় কোনো কিছু উৎপন্ন হবে? প্রাথমিক না অবস্থায় ভাইয়া। কিন্তু কোনো কিছু উৎপন্ন হবে না। তাহলে অ্যামোনিয়ার মোল সংখ্যা কত হবে? 0 হবে, ঠিক আছে? এখন বলো তো বিয়োজন মাত্রা যে দেওয়া আছে, কার বিয়োজন মাত্রা দেওয়া আছে? নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে। তো নাইট্রোজেন বা হাইড্রোজেন যারই দেওয়া থাকুক না কেন, আসলে এখানে সমস্যা ছিল না, 1 মোলের কথা যেহেতু আমরা জানি। তো দেখো নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে আলফা, ঠিক আছে? নাইট্রোজেনের বিয়োজন মাত্রা কত দেওয়া আছে? আলফা। তো বলো তো ভাইয়া নাইট্রোজেনের আদি পরিমাণ কত? 1, বিয়োজন মাত্রা কত? আলফা, ঠিক আছে? তাহলে বলো আলফা। তো ভাইয়া বিয়োজনের পরিমাণ বিয়োজনের পরিমাণ x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? a আলফা। এই যে আদি পরিমাণ ইনটু কি? বিয়োজন মাত্রা, তাহলে কত পাবো? আলফা পাবো। তাহলে বিয়োজনের পরিমাণ যদি আমরা নাইট্রোজেনের আলফা পেয়ে যাই, তাহলে বলো তো সাম্যাবস্থায় কি পরিমাণ নাইট্রোজেন থাকবে? 1 minus alpha। তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন থাকবে কত মোল?
1 মাইনাস আলফা মোল, তাই না? সাম্যাবস্থায় নাইট্রোজেন কি পরিমাণ থাকবে? 1 মাইনাস আলফা মোল। তো এর অর্থ কি বলতো ভাইয়া? আগে ছিল 1 মোল, এখন আছে 1 মাইনাস আলফা মোল। তাহলে বলো তো কত মোল নাইট্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলছে? আলফা মোল। আলফা মোল। তাহলে বলো তো নাইট্রোজেন যদি 1 মোল বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে হাইড্রোজেন কত মোল করবে? 3 মোল। 3 মোল। নাইট্রোজেন যদি আলফা মোল বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে হাইড্রোজেন কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করবে? 3 আলফা। 3 আলফা মোল। ঠিক আছে, দেখো কিভাবে মিলে যায়। আবার দেখো নাইট্রোজেন যদি 1 মোল বিক্রিয়া অংশগ্রহণ করে অ্যামোনিয়া উৎপন্ন হয় কয় মোল? 2 মোল। তাহলে 2 নাইট্রোজেন মোল। যদি আলফা মোল বিক্রিয়া অংশগ্রহণ করে কত মোল উৎপন্ন হবে? 2 আলফা। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেনের পরিমাণ কত হবে? আগে ছিল 3, তার থেকে কত বাদ যাবে? 3 আলফা। 3 আলফা। আর অ্যামোনিয়ার পরিমাণ কত হবে? 2 আলফা। 2 আলফা। ঠিক আছে, এবার তুমি কি করবা? এবার বলো কেসিকিপি এর মান বের করা কি কঠিন? ধরে নিবা যে পাত্রে এরা আছে এই পাত্রের আয়তন আর চাপ কত? ভি আর পি। ঠিক আছে, আয়তন হচ্ছে আর পি, চাপ হচ্ছে পি। এবার দেখো তাহলে আমরা শুরুতেই কি মোট মোল সংখ্যা n, মোট মোল সংখ্যা n ইকুয়াল টু কত? 1 মাইনাস আলফা যোগ 3 মাইনাস 3 আলফা যোগ কত? 2 আলফা। বলো তো যোগফল কত হয়? 4 মাইনাস 2 আলফা, তাই না? এটা হয় না? তাহলে মোট 4 মোল মাইনাস সংখ্যা 4 মাইনাস 2 আলফা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বলতো ভাইয়া ঘনমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে বলো তো সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা কত হয়? 1 মাইনাস আলফা ডিভাইড বাই কত? ভি, মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, এটাই কি ঘনমাত্রা। আবার সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনমাত্রা কত হয়? দেখো আমাদের যে ঘনমাত্রা বা আংশিক চাপ কোন অবস্থায় লাগবে? সাম্যাবস্থায় লাগবে, অন্য অবস্থায় বের করলে কিন্তু আমাদের হবে না। আর মাথায় রাখবা ভাই আজকের ক্লাস এবং পরের ক্লাস যারা বুঝে বুঝে করবা না তারা ভবিষ্যতে ডাম্বা ছাড়া কিচ্ছু পাবা না। ঠিক আছে, তারা নিজেদেরকে যতই ব্রিলিয়ান্ট মনে করে থাকো না কেন এই ম্যাথ গুলাতে এসে তোমরা কি পাবা? জিরো পাবা। ঠিক আছে, জিরো পাবা। কারণ এই ম্যাথ গুলাতে তোমাদেরকে কনফিউজ করার জন্য যত কিছু করা যায় সবকিছুই বইতে করা হয়েছে। ঠিক আছে, সবকিছুই বইতে করা হয়েছে। এবং কিছু কিছু জায়গায় তো এরকম জিনিসপত্র লেখা আছে যে ভাই বিয়োজন মাত্রার বিয়োজনের পরিমাণ সমান। ভাই বিয়োজন মাত্রার বিয়োজনের পরিমাণ সমান কেমনে হয়? কেমনে সমান হয়? সার্টেন বিক্রিয়ার জন্য সমান হয়, বাট সব ক্ষেত্রে কি সমান হয়? হয় না ভাইয়া। এখানে নাইট্রোজেন 1 মোল ধরে নিছে এই জন্য সমান হইতেছে। যদি 1 মোল না হইতো তাহলে জীবনে সমান হইতো? দেখো তো, জীবনে সমান হইতো? যেমন না বলো তো ভাইয়া। এই হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ কত? 3 আলফা। 3 আলফা। বাট হাইড্রোজেনের বিয়োজন মাত্রা কত? বের করে দেখো তো। আলফা। আলফা হবে কিন্তু। ঠিক আছে, আলফা হবে কিন্তু। তো বিয়োজন মাত্রার বিয়োজনের পরিমাণ কিন্তু সেম জিনিস না, সেম জিনিস না, দুইটার মধ্যে পার্থক্য বোঝা লাগবে। যদি পার্থক্য বুঝতে না পারো তাহলে তোমরা আন্ডা পাবা, ডিরেক্ট ডাম্পা পাবা। তো ওই যারা ক্লাস করবে মানে রেকর্ড ক্লাস হোক যাই হোক, ওই তারাই আসলে আলটিমেটলি ওই সবগুলো ম্যাথ সলভ করতে পারবে। আর যারা করবে না তারা কনফিউশনে পড়ে থাকবে। ঠিক আছে, তো যাই হোক, তো হাইড্রোজেনের যে ঘনমাত্রা সেটা আমরা কিভাবে বের করতে পারি? অবশ্যই কোন অবস্থায়? সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন আছে 3 মাইনাস 3 আলফা মোল, আয়তন কত? জি। ঠিক আছে, তো এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা। তো অ্যামোনিয়ার ঘনমাত্রা কত বলতো ভাইয়া? হ্যাঁ 2 আলফা বাই ভি। 2 আলফা বাই ভি। এরপরে আমরা কি করব? প্রত্যেকটার আংশিক চাপও বের করে ফেলবো, তাই না? তো যেহেতু ঘনমাত্রা জানি তোমরা আবার কি বের করতে পারবা? তোমরা, আমি আশা করি তোমরা কেসি এর মান বের করতে পারবা। ঠিক আছে, যেহেতু ঘনমাত্রা জানো তাহলে কেসি ইকুয়াল টু কি হবে? কেসি ইকুয়াল টু হবে অ্যামোনিয়ার ঘনমাত্রা তার কি পাওয়ার কত? স্কয়ার ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? নাইট্রোজেনের ঘনমাত্রা পাওয়ার কত? তার সহগ 1 ইনটু কত বলো তো ভাইয়া? হাইড্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার কত বলো তো ভাইয়া? ঘনমাত্রা পাওয়ার কিউব। জি, তাই না? তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার কত? ঠিক আছে, এখানে জাস্ট কি এই মানগুলা বসাই দিবা, বসাই দিয়ে ক্যালকুলেশন করবা। তো কেপি এর মান বের করার জন্য তোমার প্রত্যেকটার আংশিক চাপ বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আংশিক চাপ এই পি, নাইট্রোজেনের আংশিক চাপ কত বলো তো ভাইয়া? নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কত? টোটাল মোল সংখ্যা ইনটু কত? কিন্তু পি। মোট চাপ। ঠিক আছে, তাহলে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ কত হয়? আংশিক চাপ হয়। তো আংশিক চাপ নিয়ে কিন্তু তোমাদের আমি প্রচুর পড়াইছি, মোল ভগ্নাংশ নিয়ে তোমাদের প্রচুর পড়াইছি। ঠিক আছে, তো ডাল্টনের সূত্র আমি পড়াই ফেলছি যদি ওগুলা লাগতো না। তারপরে বলো তো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে? হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কি? টোটাল মোল সংখ্যা। তো এটাই কি বলো তুমি হাইড্রোজেনের মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশ কে যদি তুমি মোট চাপ দিয়ে গুণ করো তাহলে তুমি কি পেয়ে যাবে? আংশিক চাপ পেয়ে যাবে। ঠিক আছে, একইভাবে বলো তো ভাইয়া অ্যামোনিয়ার আংশিক চাপ যেটা সেটা কি হবে? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত? অ্যামোনিয়ার মোল সংখ্যা ডিভাইড বাই কত? টোটাল মোল সংখ্যা। তো মোল ভগ্নাংশ, আংশিক চাপ এগুলা কেমনে বের করে এগুলা যদি এখনো না জানো ভাইয়া দয়া করে পিছনের দিকে যাও। আরো 2-3টা ক্লাস আগে আমি এগুলা নিয়ে প্রচুর পড়াশোনা করাইছি, একটা ক্লাস জুড়ে এগুলাই পড়াইছি। ঠিক আছে, এগুলো খুবই কমন জিনিস, খুবই বেসিক জিনিস।
আচ্ছা 4 মাইনাস 2 আলফা ইনটু কত বলো তো ভাইয়া মোট চাপ। তো তারপরে কেপি এর মান কি হবে বলো? কেপি এর মান হচ্ছে কত? উৎপাদের আংশিক চাপ, পাওয়ার কি তার সহগ কত 2, ঠিক আছে, ডিভাইড বাই কত বিক্রিয়কের আংশিক চাপ, ঠিক আছে। তো নাইট্রোজেনের আংশিক চাপ পাওয়ার কত হবে? এই যে নাইট্রোজেন একটা আছে 1, তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ পাওয়ার কত হবে বলো তো ভাইয়া? 3 তার সহগ, ঠিক আছে। তো এখানে জাস্ট কি করবা, এই মানগুলা যেগুলা পাইছে এগুলা বসাই দিবা, বসাই কি ক্যালকুলেশন করলেই তোমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে যাবা, ঠিক আছে, পি কাটাকাটি করে আর কি। তো কাটাকাটি আমি আর দেখাইলাম না, এগুলা বইতে খুব ভালোভাবে দেখাইছে, কেমন। আর তোমরা আসলে এই কাটাকাটি বা সমীকরণ মানে কিভাবে ছোট করতে হয় এগুলো তোমরা জানো, ঠিক আছে, তোমরা এখন আর বাচ্চা না। তো দেখো তো এই বিক্রিয়ার জন্য পারছো না বলো তো ভাইয়া? জি ভাইয়া। তো এতক্ষণ পর্যন্ত যে আমরা সমীকরণ নির্ণয় করছি বা রাশিমালা নির্ণয় করছি, একটাতেও কি বিক্রিয়ক বা উৎপাদের প্রাথমিক পরিমাণ দেওয়া ছিল? দেওয়া জি না। জি যখন না। দেওয়া থাকবে না তখন আমরা কি বলবো, হ্যাঁ মোল সংখ্যা অনুসারে ধরে নিব। তোমরা কি তুলছো এতটুকু? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো এতটুকু যদি তুলে থাকো তাহলে আমরা এবার এমন একটা ম্যাথ করব যেখানে প্রাথমিক পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে, যেখানে কি বলতো ভাইয়া প্রাথমিক পরিমাণ যেটা সেটা দেওয়া আছে। তাহলে চলো দেখে ফেলি প্রাথমিক পরিমাণ দেওয়া আছে এরকম একটা বিক্রিয়া। তো সেম আগের বিক্রিয়াটাই, আগের বিক্রিয়াটার সাথে এটার একটু চেঞ্জ কি, একটা বিক্রিয়া যেটাতে কি বলতো ভাইয়া এ মোল নাইট্রোজেন বি মোল হাইড্রোজেন গ্যাসকে ভি আয়তনের পাত্রে মিশ্রিত করে পি চাপ প্রয়োগ করা হলে এক্স মোল নাইট্রোজেন বিয়োজিত হয়, ঠিক আছে, এক্স মোল নাইট্রোজেন কি হয় বিয়োজিত হয়, ঠিক আছে। তুমি কি করবা, কেসি এবং কেপি এর রাশিমালা যেটা সেটা নির্ণয় করবা, ঠিক আছে ভাইয়া। তাহলে বিক্রিয়াটা কি, চলো এটা আমরা করে ফেলি। তাহলে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, তার থেকে কি বলতো ভাইয়া 2 অ্যামোনিয়া, ঠিক আছে। এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি বলতো ভাইয়া একটা পাত্রে ঘটানো হইতেছে, ঠিক আছে, যে পাত্রটার আয়তন কত ভি এবং টোটাল চাপ কত বলতো ভাইয়া পি, ঠিক আছে। তো এখানে কি করা হইতেছিল, প্রাথমিক অবস্থায় এ মোল নাইট্রোজেন এবং কি বলতো ভাইয়া বি মোল হাইড্রোজেন কি মিশায়ে বিক্রিয়া করার জন্য সে রাখা দিছে। তাহলে প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোল সংখ্যা যেটা সেটা আমরা জানি বা সেটা দেওয়া আছে, তাই না, তাই না ভাইয়া? জি এটা ভাইয়া। জি ভাইয়া। এটা দেওয়া আছে। বলো তো প্রাথমিক অবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ কি দেওয়া আছে? না ভাইয়া। নাই, না। যেহেতু প্রাথমিক অবস্থায় কোনো অ্যামোনিয়া আগে থেকে এখানে ছিল না, এরকম কিছু বলা নাই, তাহলে প্রাথমিক অবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ কত হবে, 0 হবে, যেহেতু আগে থেকে এখানে কোনো কি নাই, অ্যামোনিয়া নাই পাত্রের ভিতরে, তাহলে প্রাথমিক অবস্থায় অ্যামোনিয়া 0। তো কি বলছে বলো তো ভাইয়া, করা হলে এক্স মোল নাইট্রোজেন বিয়োজিত হয়, ঠিক আছে, কত মোল নাইট্রোজেন বিয়োজিত হয়, এক্স মোল এক্স নাইট্রোজেন মোল। বিয়োজিত হয়। তাহলে বলো তো ভাই এখানে নাইট্রোজেনের কি দেওয়া আছে, কোন ইনফরমেশনটা দেওয়া আছে? বিয়োজনের পরিমাণ। এখানে কিন্তু নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণটা ডিরেক্ট দেওয়া আছে, এখানে কি বিয়োজন মাত্রা দেওয়া আছে? না, না ভাইয়া। বিয়োজনের পরিমাণ দেওয়া আছে। তাহলে নাইট্রোজেনের আদি পরিমাণ থেকে যদি আমরা বিয়োজনের পরিমাণ বিয়োগ করে ফেলি তাহলে আমরা কি পেয়ে যাব, সাম্যাবস্থায় নাইট্রোজেনের, অবস্থায় হ্যাঁ সাম্যাবস্থায় নাইট্রোজেনের পরিমাণ পেয়ে যাব। তাহলে সাম্যাবস্থায় যদি আমরা এখানে লিখি তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেনের পরিমাণ আমরা কি পাবো বলতো? এ মাইনাস এক্স। দেখো আগে নাইট্রোজেন ছিল এ মোল, বিয়োজিত হয় কত মোল, এক্স মোল, তাহলে সাম্যাবস্থায় কত মোল থাকবে, এ মাইনাস। মাইনাস এক্স মোল। এখন বলো তো ভাইয়া এখানে আদি অবস্থায় ছিল এ মোল, সাম্যাবস্থায় যে হয়েছে এ মাইনাস এক্স মোল, তাহলে কত মোল নাইট্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করছে, এক্স এক্স মোল। মোল নাইট্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করছে। এখন বলো তো ভাইয়া 1 মোল নাইট্রোজেন যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে কয় মোল হাইড্রোজেনের বিক্রিয়া অংশগ্রহণ করা লাগবে, 3 মোল। 3 মোল, তাই না। এখন নাইট্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করতেছে কয় মোল, এক্স মোল, বলো তো হাইড্রোজেন কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করবে, 3x। 3x মোল। এক্স। বলো তো অ্যামোনিয়া কত মোল উৎপন্ন হবে, 2x। 2x। তাহলে বলো তো সাম্যাবস্থায় হাইড্রোজেনের পরিমাণ কত মোল হবে, b minus 3x। b মাইনাস 3x। আগে ছিল বি তার থেকে কত বিয়োগ হবে, 3x। বিয়োগ হবে। আবার কি এটার পরিমাণ কত হবে, 2x হবে। এখন বলি তোমাদের সাথে যারা সূত্র মুখস্থ করে তাদের পার্থক্য, তারা হাইড্রোজেনের পরিমাণ সাম্যাবস্থায় চালচালায় কি লিখে দিবে জানো, এটা লিখে দিবে, চালচালায় সবাই এক লাইনে এটা লিখে দিবে, বুঝছো ভাইয়া? এটা কি কারেক্ট, এটা কি, না এটা কিন্তু কারেক্ট না। চালচালায় যারা সূত্র মুখস্থ করে চালচালায় এটা লিখে দিবে 3b 3, গাধা কথা। দেওয়া আছে তো b মোল হাইড্রোজেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি তারা বুঝে নাকি, আছে তো, বুঝলে কি আর মুখস্থ করতো। আচ্ছা এবার বলো তো কেসি কেপি এর মান বের করা অনেক বেশি ইজি হয়ে গেছে না, এই ইজি জি হয়ে ভাইয়া। গেছে।
ইজি হয়ে গেছে। তাহলে বের করে ফেলো। তাহলে আমরা কি করব, সাম্যাবস্থায় প্রত্যেকটা জিনিসের ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা বের করলে আমরা কি কেসি এর মান পেয়ে যাব। আর যদি সাম্যাবস্থায় প্রত্যেকটা জিনিসের আংশিক চাপ বের করি, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, আমরা কেপি এর মান বের করে ফেলবো, পেয়ে যাবো আর কি। তাহলে চলো প্রত্যেকটা জিনিসের সাম্যাবস্থায় ঘনমাত্রা যেটা, সেটা আমরা বের করে ফেলি। তাহলে নাইট্রোজেনের সাম্যাবস্থায় ঘনমাত্রা কি হবে, a মাইনাস এক্স হচ্ছে মোল সংখ্যা ডিভাইড বাই কত, আয়তন। হাইড্রোজেনের সাম্যাবস্থায় ঘনমাত্রা কত হবে বলো তো ভাইয়া, তার মোল b minus 3x divided by b ডিভাইড বাই কত। তারপরে অ্যামোনিয়ার সাম্যাবস্থায় যে ঘনমাত্রা, সেটা কত হবে, 2x by b 2x বাই b হবে, এক্স্যাক্টলি, তাই না? তো ঘনমাত্রা পেয়ে গেছো, তাহলে কেসি এর মান পেয়ে যাবা। কেসি ইজ ইকুয়াল টু কত, অ্যামোনিয়ার ঘনমাত্রা বা উৎপাদের ঘনমাত্রা পাওয়ার কত, তার সহগ কত, 2 ডিভাইড বাই কি বলো তো ভাইয়া, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ককে নাইট্রোজেন, নাইট্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার কি বলো তো ভাইয়া, তার সহগ 1। তারপরে কি হাইড্রোজেনের ঘনমাত্রা, তার পাওয়ার কত বলো তো ভাইয়া, তার সহগ কত, সহগ এই 3 কেসিকিপি এর যে মানগুলা পাইছো, এই মানগুলা বসাই দিলে তুমি কি পাবা, একটা সমীকরণ পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? তো এটা গুহ স্যারের বইয়ের ম্যাথ, হুবহু আমি তুলে দিছি এখানে, কেমন, উদাহরণে পেয়ে যাবা। ঠিক আছে? এবং উদাহরণের কঠিন ম্যাথগুলোর মধ্যে এটা একটা অন্যতম কঠিন ম্যাথ, যেটা পোলাপান বুঝে না, না বুঝে উল্টায় ফেলে। তো না বুঝার কোনো আসলে কারণ নাই, তোমরা বুঝতে পারতেছো, খুব সহজ একটা ম্যাথ। এবার বলো তো কেসি এর মান আমরা নির্ণয় করে ফেলছি, ঠিক আছে? তো কেউ কি আমাকে বলতে পারবা কেসি এর একক কি হবে? এই কেসি এর একক, ভাইয়া মোল পার লিটার হোল টু দি পাওয়ার -2। আচ্ছা, মোল পার লিটার হোল টু দি পাওয়ার হচ্ছে কি, ডেল্টা এন, এটাই কি কেসি এর একক। তো ডেল্টা এন এর মান কত, উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই বিক্রিয়কের মোল সংখ্যা সমীকরণ অনুসারে। সমীকরণে উৎপাদের মোল সংখ্যা কত, 2, বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত, 3 আর 1 4। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কত হয়, -2 হয়। তাহলে এই মোল পার লিটারের পাওয়ার কত, -2 হবে। তো এই কথাটাও যারা বুঝো নাই, গতকালকের ক্লাসটা করে ফেলো, ঠিক আছে? একক নির্ণয় আমরা শিখছিলাম গত ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া ক্যাপিটাল এম দিলেও তো হবে না, মোল পার লিটারের জায়গায়? হ্যাঁ মোলার, মোলার বলে এটাকে, হ্যাঁ অফকোর্স, অবশ্যই হবে। আচ্ছা, তাহলে কেপি এর মান বের করার জন্য আমাদের আংশিক চাপ লাগবে কার, নাইট্রোজেনের আংশিক চাপ। কিভাবে বের করি, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু কত, মোট চাপ, তাই না? তাহলে মোল ভগ্নাংশ আবার কিভাবে ইয়ে করে, বের করে, বর্তমান মোল সংখ্যা ডিভাইড বাই আদি মোল সংখ্যা। তাহলে বর্তমান সাম্যাবস্থায় মোল সংখ্যা কত আছে নাইট্রোজেনের, a মাইনাস এক্স ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা। বলো তো সাম্যাবস্থা, এখানে টোটাল মোল সংখ্যা n এর মান কত, a মাইনাস এক্স প্লাস b a মাইনাস plus b প্লাস কত, a plus না b minus 2x আচ্ছা তাহলে কত হয়, a প্লাস b মাইনাস কত, 2x, বিশাল 2x তাহলে a প্লাস b মাইনাস 2x, এটা হবে নাইট্রোজেনের আংশিক চাপ। একইভাবে বলো তো হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে, হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কত বলো তো ভাই, টোটাল মোল সংখ্যা। তাহলে a প্লাস b মাইনাস কত, 2x। একইভাবে বলো তো অ্যামোনিয়ার যে আংশিক চাপ, সেটা কি হবে, সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা ডিভাইড বাই কত, টোটাল মোল সংখ্যা। তার সাথে আমরা কি করে দিব, তার সাথে যদি আমরা টোটাল চাপ গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, আংশিক চাপ পেয়ে যাব। কারণ কি আংশিক চাপ ইজ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। চাল চালাইয়া, হ্যাঁ চাল চালাইয়া বিভা, চাল চালাইয়া বেহেস্তে যাবো, এই টাইপের একটা ডায়লগ ছিল, অনেক আগে শুনছিলাম। তো তোমরাও চাল চালাই এই কাজটা করো না, ঠিক আছে? চাল চালাইয়া 0 পেয়ে যাবা, কেমন, টোটালি 0 পেয়ে যাবা। এই জিনিসটা পোলাপান বুঝে না, এটা হইতে পারে টিচারের ব্যর্থতা। ভাইয়া চালচালাইয়া বলতে কি বুঝাইছেন? চাল চালাইয়া মানে হচ্ছে খুব দ্রুত আর কি, দ্রুত গতিতে, এটা মনে হয় স্বতঃস্ফূর্ত ভাবে। আমি আসলে সঠিক জানি না, মানে দেখার সাথে সাথে তোমারে দেখবে, সাথে সাথে তোমারে বেহেস্তে পাঠাই দিবে। বিভা এটা বুঝলো না ভাইয়া, এটা কোনো কথা? হুম, বিভা আর শান্তনার কাছে যে আমি কত কি শিখলাম। আচ্ছা হ্যাঁ, এই শোনো তবু অবুঝ বালিকাই রয়ে যায়। এই শোনো, এটার অর্থ তোমাদের ভাবি জানে, বুঝছো? সে বললো চেলচেলি হচ্ছে প্লাস্টিকের নাম, পলিথিনের নাম, ঠিক আছে? গ্রাম্য ভাষা হচ্ছে পলিথিনকে চেলচেলি বলে। তো চেলচেলির মধ্যে পানি যদি তুমি একটু দিয়ে দাও, ওইটার মধ্যে কিন্তু অনেক জোরে পিছলা খায় না, জি অনেক ভাইয়া, পিছলা যায় না? তো ওই ভাইয়া পিছলা খেলে যেমন দ্রুত গতিতে চলে যায়, ভাইয়া ভাইয়া চেলচেলি হচ্ছে ভাইয়া তত দ্রুত গতিতে। হ্যাঁ বলো, ব্যাখ্যাটা আপনি না দিয়া আপু দিলে বেশি ভালো হইতো। না দরকার নেই। তাহলে বলো তো কেপি এর মান কি হবে, উৎপাদের আংশিক চাপ পাওয়ার কি তার সহগ ডিভাইড বাই কি, বিক্রিয়কের আংশিক চাপ পাওয়ার কি তার সহগ, ঠিক আছে? তো খুবই ইজি না বলো তো ভাইয়া ম্যাথ গুলা? জি ভাইয়া।
তোমরা বিশ্বাস করবা না ভাইয়া, এতটুকু পর্যন্ত যারা বুঝছো পরবর্তী সকল ম্যাথ তারা পারবা। তারপরে আমি কি বলতো ভাইয়া, তারপরে আমি সবগুলো ম্যাথ করাবো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত যারা বুঝতে পারছো পরবর্তী প্রত্যেকটা ম্যাথ তারা পারবা। তারপরে আমি কি করাবো, পরবর্তী প্রত্যেকটা ম্যাথ করাবো। তাহলে চলো আজকের সেকেন্ড টাইপের ম্যাথে আমি চলে যাই, ঠিক আছে? টাইপ 2। টাইপ 2 কি, তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা, প্রথম বিক্রিয়াটা মানে এই যে টাইপ 1 এর সবগুলা রাশিমালা কিভাবে বের করতে হয় এটা বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। অবশ্যই তোমরা বাসায় এই যে পি এর মানগুলা, তারপরে কি ওই ঘনমাত্রাগুলো, এগুলা বসায় আলটিমেট সমীকরণটা কিরকম আসে, একক কি আসে, এগুলো সুন্দরভাবে লিখে ফেলবা। এটা আমি শুধুমাত্র প্রথমটার জন্য দেখাইছি, পরের দুইটার জন্য দেখাইনি, কারণ আসলে অনেক লম্বা হয়ে যায়, ঠিক আছে? এই জন্য। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো নরিন। ভাইয়া প্রাইভেটটা একটু আগাই দিবেন 7:30টার চেয়ে বলতে 7:15 থেকে দিবেন, মানে আজান দিয়ে দেয় তাড়াতাড়ি, তাই বললাম। এক্স্যাক্টলি আসলে আজানের টাইম আস্তে আস্তে আগে তো। ওকে, 7:15 ঠিক আছে, সমস্যা নেই। 7:15 তাইলে সমস্যা নেই। তাহলে চলো আমরা আরেকটা আজকে লাস্ট ম্যাথটা করি, ঠিক আছে? টাইপ 3 আজকে করাইতাম। টাইপ 2 তাইলে আজকে প্লিজ টাইপ 2 পর্যন্ত শেষ করি, ঠিক আছে? টাইপ 3 কালকে করাবো, সমস্যা নেই। তাহলে তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিছে নাইট্রোজেন যোগ অক্সিজেন 2NO। এই বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান দেওয়া আছে K1, ঠিক আছে? সাম্য ধ্রুবক তুমি কেসি ধরতে পারো, কেপি ধরতে পারো, কিছু বলা নাই। যেহেতু তুমি কেসি ধরলে সবগুলা কেসি ধরবা, যদি তুমি কেপি ধরো সবগুলা কি ধরবা, কেপি ধরবা। এই স্বাধীনতা তোমাকে দিয়ে দিছে। তাহলে প্রথম বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক দিয়ে দিছে K1। দ্বিতীয় আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন আর নাইট্রিক অক্সাইড আর ক্লোরিন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সিক্লোরাইড, যেটা এটা উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের মান K2, এটাকে দেওয়া আছে। এবং 3 নম্বরে আরেকটা বিক্রিয়া দিয়ে বলছে এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক তাহলে কি হবে, ঠিক আছে? এখন বলো তো ভাইয়া, প্রথম যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় সাম্য ধ্রুবক K1 এর মান কি হবে? আমি কেসি ধরলাম, ঠিক আছে? আমি কেসি ধরলাম, ঠিক আছে? আচ্ছা, আমি কেসি ধরলাম, ঠিক আছে? ঘনমাত্রা দিয়ে হিসাব করলাম। তাহলে বলো তো প্রথম বিক্রিয়ায় K1 এর মান কি হবে, বলতে পারবা? উৎপাদের ঘনমাত্রা পাওয়ার কি তার সহগ ডিভাইড বাই হোল স্কয়ার বিক্রিয়কের ঘনমাত্রা, N2 এর ঘনমাত্রা অক্সিজেন এর ঘনমাত্রা। এটা কার মান? এটা K1 এর মান। এখন বলো তো K2 এর মান কি হবে? K2 হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ার সাম্য ধ্রুবক। যেহেতু আমরা কেসি নিচ্ছি, এখানে ঘনমাত্রা নিচ্ছি, তাহলে আমরা কি সবগুলো ঘনমাত্রা দিয়ে নিব। যদি এখানে কি বলতো ভাইয়া আংশিক চাপের কথা বলতো, তাহলে আমরা কি নিতাম? আংশিক চাপ দিয়ে নিতাম। কিন্তু তোমার ইচ্ছা আসলে, যেহেতু কিছুই বলা নাই, তুমি ওই আংশিক চাপ দিয়েও নিতে পারো, ঘনমাত্রা দিয়েও নিতে পারো। তো কেসি নিবা নাকি কেপি নিবা এই সম্পর্কিত যেহেতু কোনো কিছু বলা নাই, তাহলে একটা নিলেই হবে। এখানে শুধু সাম্য ধ্রুবকের কথা বলছে, তাহলে আমি কেসি নিচ্ছি, ঠিক আছে? K1 K2 এগুলাকে আমি কি হিসেবে ধরতেছি? কেসি হিসেবে ধরতেছি, ঠিক আছে? তাহলে ওই প্রথম বিক্রিয়ার জন্য কেসি এর মান বা K1 এর মান কত পাইলাম আমরা? এটা পাইলাম। দ্বিতীয় বিক্রিয়ার জন্য কেসি এর মান কি পাবো বলো? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই কত? বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা পেলাম। এখন বলছে যে ভাইয়া যদি এই দুইটা বিক্রিয়ার যে সাম্য ধ্রুবক সেটা হয় K1 K2, তাহলে তৃতীয় যে বিক্রিয়া এটার সাম্য ধ্রুবকের মান কত? আমরা ধরে নিই তৃতীয় বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের মান হচ্ছে K3। তাহলে বলো তো ভাইয়া K3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? এটা লিখতে পারি না? এটা লিখতে পারি না ভাইয়া, বলো তো? এটা লিখতে পারি? জি ভাইয়া। জি এটা ভাইয়া। কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখো, এখন বাকি কাজটা হচ্ছে তোমার আসলে আইকিউর কাজ, ঠিক আছে? কিভাবে তোমরা প্রথম দুইটা বিক্রিয়ার সাথে এই 3 নাম্বারটা রিলেশনশিপ করবা। দেখো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। দেখো প্রথম যে K1 এর হরে কে ছিল? N2 আর O2 ছিল। তো আমি কি করলাম? N2 আর O2 কে আলাদা করে দিলাম, ঠিক আছে? আর দ্বিতীয় বিক্রিয়ায় হরে কে ছিল? Cl2 ছিল আর NO ছিল। তাহলে দ্বিতীয় বিক্রিয়ায় আমি Cl2 কে নিচে নামাই দিলাম, ঠিক আছে? মানে দ্বিতীয়টার জন্য। আবার বলো তো ভাইয়া, যেখানে Cl2 ছিল তার উপরে কি ছিল? NOCl, যেটা সেটা স্কয়ার ছিল। বলো তো এই যে এই রাশিটা, ঠিক আছে, এই যে এই টোটাল ইয়েটা পাইছি আমরা, টোটাল যে পথটা পাইছি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এভাবে লিখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলো তো? এই মহাভারত হ্যাঁ ভাইয়া, দুটার মধ্যে ঠিক কোনো আছে। পার্থক্য আছে? সেম। আচ্ছা, এখন দেখো প্রথম যে অংশটা, এটাকে যদি তুমি K1 বানাইতে চাও, তাহলে বলো তো এখানে লবে কাকে আনা লাগবে? NO NO হোল স্কয়ার। স্কয়ার কে আনা লাগবে। তাহলে তুমি এখানে NO স্কয়ারটাকে নিয়ে আসো, ঠিক আছে?
এখন নিচে NO হোল স্কয়ার। হ্যাঁ, এখানে NO স্কয়ার আকাশ থেকে নামায় আনছো, তাহলে এই NO স্কয়ার আকাশ থেকে নামায় আনলে ওইটাকে আকাশে আবার পাঠিয়ে দিতে হবে না? তার জন্য কি বলবো জি ভাইয়া, নিচে আবার ক্লোরিনের সাথে দিলেই হ্যাঁ NO স্কয়ার দিয়ে ভাগ করব, ঠিক আছে? ভাগ করে দিলাম। তাহলে বলো তো আলটিমেট যে মানটা ওইটার কি কোনো চেঞ্জ হইছে? সেম জিনিস জি না দিয়ে ভাইয়া। ভাগ করতেছি, ঠিক আছে? কোনো চেঞ্জ হয় নাই। এখন দেখো তো ভাইয়া, এই প্রথমের যে অংশটা এটা কার মান হয়ে যায়? K1 K1 এর ইনটু মান। K2 সেকেন্ড যে মানটা এটা কার মান হয়ে যায়? K2 K2 এর মান। তাহলে বলো তো ভাইয়া, তৃতীয় বিক্রিয়ার যে সাম্যদ্রব্য K3 এটা আসলে কার কার সমান হয়? K1 ইনটু K2। তাহলে এটার আনসার কি হবে? K1 ইনটু K2। বুঝতে পারছো ভাইয়া এবং আপুরা? জি ভাইয়া। তো এই টাইপের অনেকগুলা ম্যাথ তোমাদের বইতে আছে, গুহ স্যারের বইতে, অবশ্যই আজাই স্যারের বইতে নাই। তো এই টাইপের ম্যাথ গুলো আসলে ডিপেন্ড করবে কার উপরে? তুমি আসলে কত সুন্দর করে চিন্তা করতে পারো, ঠিক আছে? তার উপরে তুমি কত সুন্দর কমপ্লেক্স চিন্তা করতে পারো। এখন কথা আছে, কি কথা বলো তো ভাইয়া? এই যে আমরা এত কাজ করলাম, এটার একটা কি আছে? সীমাবদ্ধতা আছে, ঠিক আছে? সীমাবদ্ধতাটা কি বলতো ভাইয়া? দেখো, এই K3 এর জন্য আমি একটা বিক্রিয়া দেখলাম, নাইট্রোজেন যেটা তার ঘনমাত্রা, অক্সিজেন যেটা তার ঘনমাত্রা, ক্লোরিন যেটা তার ঘনমাত্রা। এটা কার জন্য পাইছি? K3 যখন নির্ণয় করছি, এটা তৃতীয় বিক্রিয়ার জন্য পাইছি না? বলতো ভাইয়া? জি ভাইয়া। এখানে যে ঘনমাত্রা গুলা পাইছি এগুলা কি 3 নাম্বার বিক্রিয়ার জন্য পাইছি। 3 নাম্বার বিক্রিয়ার জন্য সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা এটা, অক্সিজেনের ঘনমাত্রা এটা, ক্লোরিনের ঘনমাত্রা এটা। এখন যখন আমরা এখানে K1 লিখতেছি, K1 টা আসলে কয় নাম্বার বিক্রিয়া? এক নাম্বার। এক নাম্বার বিক্রিয়ার। তো এক নাম্বার বিক্রিয়ার K1 যখন আমরা নির্ণয় করতেছি, তখন এই নাইট্রোজেন বা অক্সিজেন এগুলার যে সাম্যাবস্থায় ঘনমাত্রা, সেটা আসলে কি এক নাম্বার বিক্রিয়ার সাম্যাবস্থায় ঘনমাত্রা না? জি ভাইয়া। এখন তোমাকে কি বলে দিছে যে এই দুইটা আসলে সেম জিনিস হবে, মানে এক নাম্বার বিক্রিয়া সমান নাও হতে পারে ভাইয়া। সমান নাও হইতে পারে, বাট এই শর্ত যদি তুমি অ্যাপ্লাই করতে যাও, অবশ্যই কি হওয়া লাগবে? সমান সমান হতে হবে। হওয়া লাগবে, ঠিক আছে? যদি সমান না হয় তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারো না। এটা হচ্ছে কি বলতো? মানে ভাইয়া কি কমান মানে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কতটুকু বিক্রিয়ার সমান? NO আর এই বিক্রিয়ার NO। মানে এই বিক্রিয়ার ও, NO এর বুঝতে ঘনমাত্রা এবং এই বিক্রিয়ার NO এর ঘনমাত্রা যেটা, সেটা সাম্যাবস্থায় সমান হওয়া লাগবে। যদি সাম্যাবস্থায় এই দুইটা ঘনমাত্রা সমান না হয়, তাহলে কিন্তু তুমি কোনো রিলেশনশিপ পাবা না, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে এই এই জিনিসপত্রগুলোর একটু সীমাবদ্ধতা, ঠিক আছে? কারণ এই প্রথম নাম্বার বিক্রিয়া সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা যত হয়, 3 নাম্বার বিক্রিয়া সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা তো সেম নাও হইতে পারে। যদি সেম না হয়, তাহলে তুমি একটা থেকে আরেকটা কিভাবে যাবা বলো তো? যেতে পারবে না। জি ভাইয়া, যাওয়া যাবে না। এটা বুঝতে পারলেই হয়েছে। তো এগুলো আসলে এখানে খুব বেশি লাগবে না, কেমন? তো এগুলা জাস্ট কিছু সমীকরণ এমসিকিউর জন্য হয়তো আসতে পারে, তো এগুলা তোমরা প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে ভাই? দুইটা টাইপের ম্যাথ করাইছি, এবং দুইটা টাইপের ম্যাথ করার পরে তোমাদের কেসিকেপি ম্যাথ যেগুলো আছে এগুলো আসলে খুবই সহজ মনে হওয়ার কথা, ঠিক আছে? তো ওই ম্যাথগুলা করার জন্য আমাদের কি কি টার্ম ইউজ করা লাগছিল? আমাদের কেসি নির্ণয়ের সূত্র জানা লাগছিল, কেপি নির্ণয়ের সূত্র জানা লাগছিল, আমাদের আংশিক চাপ নির্ণয়ের সূত্র জানা লাগছিল, মোল ভগ্নাংশ নির্ণয়ের সূত্র জানা লাগছিল, আর কি বলতো ভাইয়া, বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণ সম্পর্কে আমাদের জানা লাগছিল। তো এই টার্মগুলা ইউজ করে আমরা কি বলতো ভাইয়া, সাম্যাবস্থা বা কেসিকেপির যে কোনো ম্যাথ, সাম্যদ্রব্যকের যে কোনো ম্যাথ আমরা করে ফেলতে পারি। তো আমরা সাম্যদ্রব্যক কেসিকেপি বের করার জন্য যে ঘনমাত্রা বা আংশিক চাপগুলা নিতাম, সেগুলা কোন অবস্থার জন্য নিতাম? অলওয়েজ সাম্যাবস্থায় জন্য নিতাম। আমরা বের করতাম সাম্যাবস্থায় কি পরিমাণ কি ছিল, কি পরিমাণ ঘনমাত্রা ছিল, বা সাম্যাবস্থায় প্রত্যেকটা জিনিসের আংশিক চাপ কত ছিল, এটা বের করতাম, ঠিক আছে? তো এখন তাহলে বিয়োজনের মাত্রা বা বিয়োজনের পরিমাণের কাজ কি? বিয়োজন মাত্রার কাজ হচ্ছে বিয়োজনের পরিমাণ নির্ণয় করা। আমি আবার বলতেছি, বিয়োজন মাত্রার কাজ হচ্ছে বিয়োজনের পরিমাণ বের করা, এবং বিয়োজনের পরিমাণ দিয়ে আমরা কি করি? আমরা যদি আদি অবস্থায় বিক্রিয়কের পরিমাণ থেকে বিয়োজনের পরিমাণ বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই? সাম্যাবস্থায় ওই বিক্রিয়কটার পরিমাণ আমরা পেয়ে যাই। এটাই কার কাজ বলতো ভাই? এটাই হচ্ছে বিয়োজনের পরিমাণের কাজ, ঠিক আছে? অলওয়েজ আমরা বিয়োজনের পরিমাণকে বিয়োগ করি কার থেকে? আদি অবস্থায় বিক্রিয়কের পরিমাণ থেকে। তো আদি অবস্থায় বিক্রিয়কের পরিমাণ থেকে যদি আমরা বিয়োজনের পরিমাণ বিয়োগ করি, তাহলে আমরা কি মানটা পাই? সাম্যাবস্থায় ওই বিক্রিয়কটার পরিমাণ পাই। তাহলে তোমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তো কোয়েশ্চেনটা কিরকম? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 2 অ্যাটমসফিয়ারিক চাপে একটি পাত্রে একটা বিক্রিয়া ঘটে, ঠিক আছে? একটি পাত্রে একটা বিক্রিয়া ঘটে, যে বিক্রিয়ায় সাম্যাবস্থায় 2 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 1 মোল অ্যামোনিয়া থাকে। সাম্যদ্রব্যক কেসি এবং কেপি নির্ণয় করো। তো দেখতেছো ভাইয়া, এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদগুলোর যে পরিমাণ দেওয়া আছে, এগুলা কোন অবস্থায় দেওয়া আছে বলতো? সাম্যাবস্থায় দেওয়া আছে। এখানে কিন্তু প্রাথমিক অবস্থায় পরিমাণ দেওয়া নাই। যেহেতু সাম্যাবস্থায় পরিমাণ দেওয়া আছে, তাহলে কেসি কেপি নির্ণয় করা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেল না? জি ভাইয়া, অনেক ইজি হয়ে গেল। তো জীবন কিন্তু এত সুন্দর না, এত সহজ অঙ্ক তোমাদের সবসময় থাকবে না। তাহলে চলো অঙ্কটা আমরা করে ফেলি। তো শুরুতেই আমরা বিক্রিয়াটা লিখে ফেলি। বিক্রিয়াটা কিরকম? 1/2 N2 + 3/2 H2
তারপরে কি বলতো ভাই NH3 এরকম একটা বিক্রিয়া, যে বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় কে কোন পরিমাণ ছিল এটা আমরা জানি না ভাইয়া, এটা আমরা কি জানি না, বাট সাম্যাবস্থায় কি পরিমাণ আছে সেটা আমরা জানি। তো সাম্যাবস্থায় চলো, যেহেতু জানা আছে তো লিখে ফেলো সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় তোমার নাইট্রোজেন যেটা সেটা কত মোল আছে? 2 মোল। হাইড্রোজেন কত মোল আছে? 3 মোল। অ্যামোনিয়া কত মোল আছে? 1 মোল। ঠিক আছে, 1 মোল। সাম্যাবস্থায় কোনটা কত পরিমাণ আছে সেটা আমরা জানি। এখন বলো তো ভাইয়া আমাদের কেসি এবং কেপির মান বের করতে হবে। বলতো আমরা ডিরেক্টলি সূত্র ইউজ করে এই যে ইনফরমেশন গুলা আছে এগুলা থেকে কেসি এর মান বের করতে পারবো নাকি কেপি এর মান বের করতে পারবো? বলতো কেসি এর মান বের করতে পারবো? কেপি এর মান। কেন বলতো ভাইয়া? এখানে পাত্রের আয়তন কোনটা এটা কিন্তু তোমার দেওয়া নেই। যদি পাত্রের আয়তন দেওয়া না থাকে তুমি কি প্রত্যেকটা জিনিসের ঘনমাত্রা বের করতে পারবা? কিন্তু ভাই চাপ দেওয়া আছে। চাপ দেওয়া আছে, চাপ দেওয়া থাকলে আমরা কি ঘনমাত্রা বের করতে পারবো না, কিন্তু কি বের করতে পারবো? আংশিক চাপ বের করতে পারবো। আর আংশিক চাপ ইউজ করে আমরা কেপি এর মান বের করতে পারি, কেসি এর মান কিন্তু না। তাহলে সূত্র ইউজ করে আমরা কি কেপি এর মান বের করতে পারবো, বাট কেসি এর মান কিন্তু বের করতে পারবো না। এক্স্যাক্টলি হ্যাঁ, ভেরি গুড হয়েছি। তো আমরা কি বলতো ভাইয়া কেপি এর মান বের যেহেতু করতে পারবো তাহলে আমরা কি শুরুতে কেপি এর মান বের করে ফেলতে পারবো। তো এখানে কি বলা আছে যে এখানে একটা পাত্রে যেটার আয়তন আমরা জানি না সেই পাত্রটা কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, যেটার মোট চাপ কত? মোট চাপ হচ্ছে 2 atm। তো এই পাত্রে সাম্যাবস্থায় কোন কোন গ্যাস আছে? সাম্যাবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া গ্যাস আছে। তো আমাদের কি বের করা লাগবে? কেপি এর মান বের করা লাগবে। ঠিক আছে, যেহেতু চাপ আছে কেপি, যদি এখানে পাত্রের চাপ না থেকে পাত্রটার আয়তন দিয়ে দিত সেক্ষেত্রে আমরা কোন দিকে আগাইতাম? আমরা কিন্তু কেসি এর দিকে আগাইতাম। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে পারলে ওকে। তো তাহলে আমরা কি বের করব? কেপি। কেপি বের করার জন্য আমাদের প্রত্যেকটা বিক্রিয়ার প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ জানা লাগবে। ঠিক আছে, তো আংশিক চাপ কিভাবে বের করবো বলতো ভাইয়া? আংশিক চাপ বের করার জন্য এই পাত্রে টোটাল কত মোল জিনিসপত্র আছে সেটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এন এর মান কত? দেখো নাইট্রোজেন আছে 2 মোল, হাইড্রোজেন 3 মোল, অ্যামোনিয়া কত? 1 মোল। তাহলে 2 যোগ 3 যোগ 1 কত হয় বলতো ভাইয়া? 6 মোল। যদি মোট মোল সংখ্যা হয় 6 মোল তাহলে বলতো ভাইয়া নাইট্রোজেনের মোল ভগ্নাংশ x সমান কত? কত বলতো? 2/6। মোল ভগ্নাংশ কিভাবে বের করে? মোল ভগ্নাংশ বের করে নাইট্রোজেনের মোল সংখ্যাকে যদি আমরা মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু মোল ভগ্নাংশ যেটা পেয়ে যাই। তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হবে 2/6। আমি এখানে ভাঙায় দেখাচ্ছি, পরে কিন্তু ভাঙায় দেখাবো না, পরে আমি ডাইরেক্ট আংশিক চাপ বের করবো। ঠিক আছে, এখন তাহলে বলতো নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে? আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাই না? তাহলে মোল ভগ্নাংশ আমরা কত পাইছি? 2/6। মোট চাপ কত বলতো ভাইয়া? পাত্রের মোট চাপ হচ্ছে 2 atm। তাহলে বলতো আংশিক চাপ কত হয়? 4/6 বা 2/3 atm। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ আমরা পেয়ে গেছি। সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপ 2/3 atm। একইভাবে সাম্যাবস্থায় হাইড্রোজেনের আংশিক চাপ কত? বের করে ফেলো তো। কত হবে? মোল ভগ্নাংশ কত? 3/6 ইন্টু মোট চাপ কত? 2। তাহলে কত হয় বলতো ভাইয়া? 1 atm। একইভাবে বলতো ভাইয়া অ্যামোনিয়ার যে আংশিক চাপ PnH3 সেটা কত? 1/3। কত? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কত হবে? অ্যামোনিয়ার মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। তাহলে 1/6 এটা কি? মোল ভগ্নাংশ। তাকে আমরা কি দিয়ে গুণ করব? মোট চাপ দিয়ে গুণ করব। তাহলে 2। তাহলে কত হয়? 1/3 atm। ঠিক আছে, তাহলে কেপি এর মান কি হবে? উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই কি? বিক্রিয়কের আংশিক চাপ। আর তাদের পাওয়ার কি হবে? তাদের সহগ। তো এই বিষয়ে আমি একটা কথা বলছিলাম। কি কথা বলতো ভাইয়া? যদি কোনো একটা বিক্রিয়া সমতাকৃত অবস্থায় দেওয়া থাকে এই বিক্রিয়ায় তোমরা হাত দিবা না। ঠিক আছে, যদি হাত দাও তাহলে সেই হাত কি হয়ে যাবে? কেটে যাবে। ঠিক আছে, হ্যাঁ ভেঙে যাবে, কেটে যাবে, যাই হোক হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু সমতাকৃত অবস্থায় দেওয়া আছে। কারো যদি মনে এরকম দুষ্ট চিন্তার আবির্ভাব ঘটে যে না পুরো বিক্রিয়াটাই আমি 2 দ্বারা গুণ করে দিব, তাহলে টস করে হাতটা কি হয়ে যাবে? কেটে যাবে এবং ডাবল জিরো পাবা। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। তাহলে বলতো কেপি এর মান কি হবে? উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই কি? বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার আংশিক চাপ। তার পাওয়ার কি হবে? তার সহগ কিছু নাই মানে 1 আছে, তাহলে পাওয়ার হচ্ছে 1 ডিভাইড বাই কি? বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ। তার পাওয়ার কত হবে বলতো ভাইয়া? হাফ ইনটু কত বলতো ভাইয়া? হাইড্রোজেনের আংশিক চাপ PH2, তার পাওয়ার কত? 3/। তো মানগুলা বসায় দাও। মানগুলা বসাইলে আমরা কি পাবো? অ্যামোনিয়ার আংশিক চাপ কত? অ্যামোনিয়ার আংশিক চাপ হচ্ছে 2/3 নাকি না কত? 1/3। অ্যামোনিয়ার আংশিক চাপ কত? এই যে 1/3। তাহলে 1/3 বসায় দাও।
আর নাইট্রোজেনের আংশিক চাপ কত? নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে 2/3, তার পাওয়ার কত হবে? হাফ হবে বা 0.5 হবে, ঠিক আছে। ইনটু কত বলো তো ভাইয়া? হাইড্রোজেনের আংশিক চাপ কত? 1, 1 এর পাওয়ার কত হবে? 3/2 হবে। বলো তো ভাই এখানে একক কত হবে? এটিএম ইনভার্স। এটিএম একক কিভাবে আমরা বের করি? যেহেতু কেপি এর একক হচ্ছে কত? এটিএম টু দি পাওয়ার কত? ডেল্টা এন বা n2 - n1। ডেল্টা এন এর মান কত? এই যে উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই কত? বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের টোটাল মোল আছে একটা, বিক্রিয়কের টোটাল মোল কত? 3/2 প্লাস হাফ। 3 আর হ্যাঁ ভাইয়া বলো। এটিএম ইনভার্স 2 হবে না? এটিএম ইনভার্স 2 হবে না তো ভাই, এটিএম ইনভার্স 1 হবে। দেখো তুমি উৎপাদে কত মোল আছে? 1। বিক্রিয়কে কত মোল আছে বলো তো ভাইয়া? হাফ আর 3/2। তাহলে হাফ আর 3/2 যোগ করলে হয় 2, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কত হয়? -1। তাহলে এটিএম ইনভার্স 1 হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে কত আসে বলো তো এখানে আনসারটা? কত আসে? 0.272। 0.272। আমি এই ম্যাথগুলা ট্রাই করছি যত সম্ভব তোমাদের বই থেকে আনা যায়। বই থেকে যদি আমরা না পাই, আমি না পাইলে আমি হচ্ছে নিজের সংখ্যাগুলা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কোনো ম্যাথেরই আনসার আমি জানি না, তো ক্যালকুলেশন ভুল হইলে সেটা একান্তই দায়ভার তোমাদের, ঠিক আছে। ক্যালকুলেশনের জন্য প্রসেস ঠিক থাকবে, ক্যালকুলেশন তোমাদের হাতে। তাইলে আনসার কত বলছো? কত? ভাইয়া আমার 0.4808 আসছে। 0.4808 এটিএম। জি ভাইয়া অত বেশি একটু বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কেপি এর মান আমরা পেয়ে গেছি। 0.408। আচ্ছা 0.408। হ্যাঁ আচ্ছা 0.408। আচ্ছা ঠিক আছে, তো ক্যালকুলেশন তোমরা সবাই করতে পারবা যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। এই ক্যালকুলেশন করা খুব বেশি কঠিন জিনিস না, তাই না? অবশ্যই কঠিন জিনিস না। আচ্ছা তাহলে এটিএম ইনভার্স 1। এখন বলো তো ভাই সাম্য ধ্রুবক কেপি এর মান তুমি বের করছো, কিন্তু কি বলছে? কেপি ও কেসি এর মান বের করতে। তাহলে বলো তো কেপি এর মান থেকে কেসি এর মান আমরা কিভাবে বের করতে পারি? কেপি সমান কেপি সমান কেসি ইনটু আরটি টু দ্য পাওয়ার ডেল এন। কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, তাই না? হ্যাঁ ডেল এন। তাহলে চলো আমরা তাহলে এখান থেকে কেসি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? কেসি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কেপি ডিভাইডেড বাই আর টি টু দি পাওয়ার কত? ডেল্টা এন। তাহলে বলো তো ডেল্টা এন এর মান কত? -1। ডেল্টা এন এর মান কত? -1। কিভাবে বুঝলাম? অ্যামোনিয়ার মোল সংখ্যা, অ্যামোনিয়ার সহগ হচ্ছে 1, আর বাকিগুলা সহগ কত? বিক্রিয়কের সহগ হচ্ছে 3/2 আর কত? হাফ। তাহলে বিয়োগ করলে কত পাই? -1 পাই। তাহলে ডেল্টা এন এর মান কত? -1। তাহলে বসায় দাও। তাহলে কেপি এর জায়গায় কেপি এর মান কত পাইছো? 0.408। তারপরে আর এর মান কত বসাবা? কেউ আমাকে বলো, আর এর মান কত বসাবা? 8.314 না? 0.082। এক্স্যাক্টলি। দেখো চাপের একক তুমি কোনটা ইউজ করতেছো? অ্যাটমসফিয়ার। তাহলে আর এর মান হবে 0.0821 ইনটু টি, তাপমাত্রা কত? 298 কেলভিন। 25 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই কি বলতো ভাই, তাপমাত্রা নিতে হবে কেলভিন এককে। তাহলে কত কেলভিন? 298 কেলভিন। তাহলে তার পাওয়ার কত হবে? -1। হিসাব করে দেখো তো কত আসে কেসি এর মান? ভাইয়া আমার আসছে 9.988। 9.988। একক কি? মোলার মানে পার মোলার। আচ্ছা পার মোলার, ঠিক আছে। এম ইনভার্স 1, ঠিক আছে, বা মোল পার লিটার ইনভার্স 1। তো একক কিভাবে বের করি? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন, তাই না? মোল পার লিটার টু দি পাওয়ার কত বলো তো ভাইয়া? ডেল্টা এন। তো ডেল্টা এন এর মান কত? -1। তো এগুলো আমরা গত ক্লাসে শিখছি। তাহলে বলো তো এখানে কেপি এবং কেসি এর মান বের করা অনেক ইজি না? বলো তো ভাইয়া। জি ভাইয়া অনেক ইজি, ঠিক আছে, অনেক ইজি। আমরা যদি আগের ক্লাসগুলো করে থাকি, তো এখানে আসলে তোমাকে দুধ ভাত দিয়েই দিছে, সাম্য অবস্থায় কে কত পরিমাণ আছে এটা তোমাকে বলাই ছিল। তো যদি সবকিছু বলা থাকে তোমরা বের করতে পারবা কেন? পারবা না কেন, তাই না? তো সাম্য অবস্থায় সবকিছু জিনিসপত্র তোমাকে দেওয়া আছে, তুমি জাস্ট মানগুলা বের করছো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম ম্যাথ। এটা খুবই সহজ ম্যাথ, এবং মাথায় রাখবে এত সহজ ম্যাথ আসলে পরীক্ষায় আসে না, ঠিক আছে। পরীক্ষায় আরো পেঁচাবে, ঠিক আছে, পরীক্ষা আরো পেঁচাবে। সাম্য অবস্থায় সব আলু তোমাকে দিয়ে দেওয়া থাকবে না। শুরুতে তোমার কি করা লাগবে? সাম্য অবস্থায় পরিমাণ জানা থাকা লাগবে। এখন দেখো এখানে চাপ দেওয়া ছিল, এজন্য তুমি প্রথমে কি বের করছো? কেপি বের করছো। সবসময় কিন্তু চাপ দেওয়া থাকবে না। এখানে যদি আয়তন দেওয়া থাকতো পাত্রের, তাহলে তুমি শুরুতে কি বের করতা? কেসি বের করতে। এবং কেপি কিভাবে বের করতা? এই কেসি থেকে কেপি বের করা যায় কিভাবে? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন দিয়ে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার ম্যাথ শেষ। তাহলে পরের ম্যাথ চলো। তাহলে পরের ম্যাথ লিখে ফেলো। পরের ম্যাথ ফাইনাল 10টা এরকম প্রশ্ন দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ফাইনাল এক্সামের সময় 10টা এমসিকিউ সেম এক ক্যাটাগরিতে দিবেন এরকম। হ্যাঁ একদম একদম। দেখো কি দি ফাইনালে, দেখো। কারণ আমি এক্সাম নিয়ে আসলে তোমাদের মানে সর্বোচ্চ, মানে আমার এক্সামে তারাই ফুল মার্ক পাবে যারা হচ্ছে সর্বোচ্চ হার্ডওয়ার্ক করছে, ঠিক আছে? সর্বোচ্চ হার্ডওয়ার্ক করা ছাড়া আসলে ফুল মার্ক পাওয়া পসিবল না, কোয়াইট ইম্পসিবল। কেমন? তো পাশাপাশি কি বলতো ভাই, আমি আরো জিনিস ট্রাই করি যে সর্বোচ্চ পড়াশোনা করলে পারবা। আর কি বলতো ভাই, যে জিনিসপত্রগুলা তোমরা মিস করো পড়ার সময়, সেই জিনিসপত্রগুলো আমি একটু অ্যাড করে দিই, ঠিক আছে? যাতে ক্লাসে তোমরা মানে পড়ার সময় তোমরা মিস করলেও এক্সামের মাধ্যমে তোমরা শিখতে পারো। এই জিনিসপত্রগুলো কিন্তু আমি অ্যাড করে দিই পরীক্ষায়। তো এই সবগুলা কিন্তু থাকে। তো কেউ যদি পড়াশোনা করো ভালোভাবে, তারা এগুলা মিস করবে না, তারা এটা পেরে যাবা। আর যারা করো নাই তারা আসলে মিস করবা, ঠিক আছে? তারা এক্সাম দিয়ে মারা গিয়ে তারপরে শিখবা। তাহলে তোমাদের কোয়েশ্চেনটা তুলে ফেলছো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 লিটার আয়তনের একটি পাত্রে একটা বিক্রিয়া ঘটানো হয়, যার শুরুতে, তার মানে কি, প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন আর হাইড্রোজেন এত মোল ছিল এবং সাম্যাবস্থায় অ্যামোনিয়া এত পাওয়া যায়। শুরুতে কি পরিমাণ অ্যামোনিয়া ছিল এটা তোমাদের বলে দেওয়া নাই, বাট সাম্যাবস্থায় কত মোল অ্যামোনিয়া আছে সেটা তোমাদের বলে দেওয়া আছে। বের করতে বলছে কেসি এবং কেপি এর মান কত। তাহলে এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। মজা মজা। যে বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া দেওয়া থাকলে ভাইয়া চেঞ্জ করো না দয়া করে, সমতাকৃত থাকলে অবশ্যই। আর যদি সমতাকৃত কোনো বিক্রিয়া দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমার উপর আছে, স্বাধীনতা আছে, তুমি কিভাবে বিক্রিয়াটাকে সাজাবে। আচ্ছা, তো এরকম একটা বিক্রিয়া আছে। কোয়েশ্চেন তুলছো সবাই? ভাই আর একটু টাইম। ওকে, তুলেছো ভাইয়া এবং আপুরা? হ্যাঁ ভাইয়া। সুন্দরভাবে নোট করে ফেলবা। আর একটা ক্লাস পরেই কি বলতো, তোমাদের ফাইনাল এক্সামের জন্য নোট তো শেয়ার করতে হবে অবশ্যই, তো হবে না। সময় উড়ে, বুঝছো, সময় উড়ে জাস্ট কেমনে কেমনে উড়ে। তবে আজকে সবগুলা ম্যাথ শেষ করার আগে তোমাদের আমি ছাড়তেছি না, সো লাভ নেই। আমরা এই ম্যাথ করার পরে আরো 5টা ম্যাথ করি, ঠিক আছে? তার মানে এটা সহজ, সেটা এটা সহজ ম্যাথ। হ্যাঁ, এটা অনেক সহজ ম্যাথ অবশ্যই। আচ্ছা, তাহলে তাহলে সবাই তুলে ফেলছো। দেখো কি বলছে এই ম্যাথটাতে। বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 লিটার আয়তনের একটি পাত্রে একটা বিক্রিয়া ঘটে। বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেনের পরিমাণ এবং হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে এবং সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ দেওয়া আছে। বলছে কেসি কেবি কত। তাহলে লিখে ফেলো প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায়, ঠিক আছে? তাহলে প্রাথমিক অবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 2 মোল। হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 8 মোল। এখন বলো প্রাথমিক অবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা কত? 0 মোল। 0। ঠিক আছে, তো সাম্যাবস্থায় লিখে ফেলো। তাহলে সাম্যাবস্থায় অ্যামোনিয়া কত মোল উৎপন্ন হয়ে গেছে? 3 মোল। 3 মোল। অ্যামোনিয়া 3 মোল উৎপন্ন হয়ে গেছে। তার মানে ভাই 2 আলফার পরিমাণ 3। এখন আলফা টালফার কথা তো তোমার এই ম্যাথে লাগতেছে না, তাই না? এখন একটা জিনিসে তোমার বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবক, এই হাবিজাবি জিনিসপত্র লাগতেছে না, তুমি কেন তাদের টেনে আনবা বলো তো? কেন তাদের টেনে আনবা? দরকার নেই টেনে আনার। তাহলে তুমি দেখলা যে ভাইয়া প্রাথমিক অবস্থা থেকে সাম্যাবস্থায় যাইতে তোমার কয় মোল অ্যামোনিয়া উৎপন্ন হইতেছে? 2 মোল। কয় মোল? 3 মোল। 3 মোল অ্যামোনিয়া উৎপন্ন হইতেছে। 3 মোল অ্যামোনিয়া উৎপন্ন হইতেছে। তাহলে বলো তো ভাইয়া 2 মোল অ্যামোনিয়া তৈরির জন্য তোমার নাইট্রোজেন লাগে কত মোল? 1 মোল। 1 মোল নাইট্রোজেন লাগে। তাহলে বলো তো ভাইয়া 3 মোল অ্যামোনিয়া তৈরির জন্য কত মোল নাইট্রোজেন লাগবে? 1.5 মোল। কত মোল? 3/2 মোল। তার মানে এই যে সাম্যাবস্থায় পৌঁছাইলো, সাম্যাবস্থায় পৌঁছাইতে কত মোল নাইট্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলছে বলো তো বাচ্চারা? 1.5 মোল। ভাই এটা তো আলফার মান। আমি তো এমনি ভাবছিলাম 2 আলফা পরিমাণ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি তোমার আলফা নিয়ে থাকো না ভাই, বাদ দাও না, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পারতেছি এই যে 3 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, এই 3 মোল অ্যামোনিয়া উৎপন্ন হইতে আমাদের কত মোল নাইট্রোজেন লাগছে? 1.5 মোল, তাই না? তার মানে এই 2 মোল নাইট্রোজেন থেকে 1.5 মোল নাইট্রোজেন আমাদের কি করে ফেলছে?
বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলছে, তাহলে বলো তো সাম্যাবস্থায় কত মোল নাইট্রোজেন থাকবে? কত মোল? 2 minus 3/2 2 মাইনাস 1.5, তার মানে কত মোল? 0.5 0.5 মোল। 5 তাহলে সাম্যাবস্থায় কত মোল নাইট্রোজেন আছে? 0.5 মোল নাইট্রোজেন আছে। এখন বলো তো ভাইয়া 1 মোল নাইট্রোজেনের সাথে কয় মোল হাইড্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? 3 মোল 3 মোল। তাহলে বলো তো ভাইয়া 1.5 মোল নাইট্রোজেনের সাথে কত মোল হাইড্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? 3 into 1.5 3 into 4.5 3 into 1.5 মোল হাইড্রোজেন, তাই না? 4.5 তাইলে 4.5 মোল হাইড্রোজেন কি করে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে, তাই না? তাহলে আগে ছিল 8 মোল, এখন 4.5 মোল হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলছে। তাহলে বলো তো সাম্যাবস্থায় কত মোল হাইড্রোজেন অবশিষ্ট থাকবে? 3.5 মোল 3.5 মোল। তাহলে সাম্যাবস্থায় কোনটা কত পরিমাণ আছে এটা কি আমরা বের করে ফেলছি ভাইয়া? এখন বাকি প্রসেসটা কি হবে? আগের ম্যাথ না? বাকিটা কি? আগের ম্যাথ। সাম্যাবস্থায় কোনটা কত মোল আছে আমরা বের করে ফেলছি, এবার কেসিকেপি এর মান তোমার বের করা লাগবে। তাহলে এখানে বলো তো ভাইয়া পুরো পাত্রের আয়তন দেওয়া আছে নাকি চাপ দেওয়া আছে? কি দেওয়া আছে? আয়তন আয়তন দেওয়া আছে। তাইলে আমরা কেসি আগে বের করবো নাকি কেপি আগে বের করবো? কেসি কেসি আগে বের করবো। তাহলে কেসি বের করার জন্য আমাদের প্রত্যেকের ঘনমাত্রা লাগবে। তাহলে বের করে ফেলো নাইট্রোজেনের ঘনমাত্রা কত সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা সমান নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কি? পাত্রের আয়তন কত? 3। তাহলে কত হয়? এটা হিসাব করে দেখো তো কত হয়। তারপরে হাইড্রোজেনের ঘনমাত্রা সমান কি? হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে পাত্রের আয়তন 3 সমান কত হয়? তারপরে অ্যামোনিয়ার ঘনমাত্রা, অ্যামোনিয়ার ঘনমাত্রা কত বলো তো ভাইয়া? অ্যামোনিয়ার ঘনমাত্রা হচ্ছে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা ডিভাইড বাই পাত্রের আয়তন। এটা আমি জানি 1 মোল, 1 মোলার, সরি। আচ্ছা, তো বাকিগুলো কত হয় দেখো তো ক্যালকুলেশন করে। প্রথমটা 0.166 167, ঠিক আছে। তারপর একটা 1.167 1.167, ঠিক আছে, পেয়ে গেছি। এবার তুমি কেসি এর মান বের করবা, ঠিক আছে। এবার তুমি কার মান বের করবা? কেসি এর মান বের করবা। তাহলে বের করে ফেলো কেসি এর মান। কেসি এর মান বের করে ফেলো। কেসি এর মান কি? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এবং প্রত্যেকটা পাওয়ার কি হবে? পাওয়ার হবে তাদের সহগ। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা তার পাওয়ার কত হবে? তার সহগ 2 ডিভাইড বাই কি? নাইট্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার হবে 1 সহগ। এবং কি বলতো ভাই হাইড্রোজেনের ঘনমাত্রা তার পাওয়ার কত হবে? তার সহগ। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা আমরা কত পাইলাম? 1 মোলার, তার কি স্কয়ার। নাইট্রোজেনের ঘনমাত্রা আমরা কত পাইলাম? নাইট্রোজেনের ঘনমাত্রা পাইলাম 0.167, ঠিক আছে। তার পাওয়ার কত? 1। তারপরে হাইড্রোজেনের ঘনমাত্রা কত পাইলাম? 1.167, তার পাওয়ার কত বলতো ভাইয়া? তার সহগ কত? 3, ঠিক আছে। বলো তো ভাই এই কেসি এর একক কত হবে? মোলার ইনভার্স, মানে মোলার টু দি পাওয়ার ডেল্টা এন, অথবা কি মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন, তাই না? তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার, হ্যাঁ, -2 ডেল্টা এন মানে কত? n2 - n1, তাই না? তাহলে n2 এর মান হচ্ছে 2, n1 এর মান কত? 1 আর 3 যোগ করলে হয় 4। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2 হয়, ঠিক আছে। এটা হচ্ছে একক। তাহলে কত আসে দেখো তো ভাইয়া? কেসি এর মান কত আসে? কত? 1 পয়েন্ট না 3 পয়েন্ট? ভাইয়া আমার আসছে 3.7 -2 হ্যাঁ, মোল লিটার টু দ্য পাওয়ার -2 আচ্ছা, বাট आंसर কত আসে? 3.767 3.767 মোলার ইনভার্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কেসি এর মান, ঠিক আছে। সবার এটা আসছে ভাইয়া? ভাইয়া। ক্যালকুলেশন তোমাদের হাতে, ক্যালকুলেশন আমার হাতে নাই, কেমন? ক্যালকুলেশন আমি ক্যালকুলেটর নিয়ে বসে নাই। তো এবার বলো কেপি এর মান কিভাবে বের করবা? কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা, তাই না? তাহলে কেসি এর মান পেয়ে গেছো 3.767, ঠিক আছে। আর এর মান কত বলো তো ভাইয়া? যেহেতু এটা মোল পার লিটার, এখানে লিটার আছে, 0.082 এখানে কি আছে? লিটার আছে ভাইয়া। লিটার যদি থাকে আর এর মান হয়ে যাবে কত? 0.0821 ইনটু টি এর মান কত? তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? 300 কেলভিন। তাপমাত্রা অলওয়েজ কেলভিনে। ডেল্টা এন এর মান কত? n2 - n1, n2 এর মান কত? 2, n1 এর মান হচ্ছে 4, তাহলে n2 - n1 মানে -2। একক কি হবে? atm টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর মান কত? এটা -2। হ্যাঁ, ভেরি গুড। তাহলে কত হয় বলো তো আনসারটা কেপি এর? 92.79 92.79, ঠিক আছে। ভাইয়া এটার কি মানটা আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বুঝি নাই ভাইয়া। ভাইয়া ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, বলো কত আসে এত answer? ডিফারেন্স? কত আসে আনসার? ভাই আমার আসছে 6.23 into tan inverse 3। 6.23, ভুল হইতে পারে, tan ইনভার্স। ভাই আমি ইনভার্স টুটা ওইটা নেই নাই এই আচ্ছা জন্য হ্যাঁ, ভুল হয়েছে। এটাই সমস্যা নেই, ভুল হইতে পারে। আচ্ছা 6.23 ইন্টু tan ইনভার্স 3 ATM ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেশনে ভুল হইতে পারে, এটা যে কোনো কারণে হইতে পারে, এটা নিয়ে আসলে এত ওভার এক্সাইটমেন্টের দরকার নেই। তাহলে 6.23 ইন্টু tan ইনভার্স 3, এটা আসছে সবার আনসার? সবার আসছে সবাই? জি ভাইয়া। আচ্ছা সবাই কি আমার সাথে সাথে করতেছো বলো তো ভাইয়া? আমি তোমাদের বারবার ওয়ার্ন করতেছি, ঠিক আছে, বারবার ওয়ার্ন করতেছি, যারা রেকর্ড দেখার জন্য বসে থাকো তাদের 80%ই আসলে শেষ সময় যে রেকর্ড দেখে না, ঠিক আছে, সে 80%ই দেখে না ভাই, আমি জানি এটা। মানুষের ওই অলসতা বলতে একটা জিনিস আছে, ঠিক আছে, এবং মানুষ আসলে খুবই অলস প্রকৃতির, তারা আসলে ওই ঠিক টাইমে ঠিক কাজ করতে চায় না। আচ্ছা তাহলে কেসি এবং কেপি এর মান বের করে ফেলছি, তো এখানে আর কি ধরনের কোশ্চেন আসতে পারতো বলো তো? এখানে বিয়োজন মাত্রা কত এটা নির্ণয় করতে বলতে পারতো, তো বিয়োজন মাত্রাটা হাবি যাবে, এগুলো কিন্তু তোমরা নির্ণয় করতে পারতা, ঠিক আছে। বিয়োজনের পরিমাণ নির্ণয় করতে বলতে পারতো, যেমন এই বিক্রিয়ায় নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ হচ্ছে 1.5 মোল, হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ কত 4.5 মোল, বিয়োজন মাত্রা কত 2 মোলে 1.5 মোল বিয়োজিত হয়, 1 মোলে কতটুকু বিয়োজিত হয়? 1.5। হ্যাঁ 1. আচ্ছা হ্যাঁ, এই না, নাইট্রোজেনের বিয়োজন মাত্রা 1.5 না, দেখো 2 মোল নাইট্রোজেনের বিয়োজন হয় 1.5 মোল, তাহলে 1 মোলে কতটুকু বিয়োজন হয়? তার অর্ধেক 0.75 মোল, তাইলে নাইট্রোজেনের বিয়োজন মাত্রাই তো কত 0.75 মোল, ঠিক আছে। 1 মোলে কতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে বিয়োজন মাত্রা ভাইয়া, 1 মোলে কতটুকু বিয়োজিত হয়, এখানে 2 মোলে 1.5 মোল বিয়োজিত হয়, ঠিক আছে। আচ্ছা তো আমরা চলো পরের ম্যাথে চলে যাই। ভাইয়া আজকে বিয়োজন মাত্রা 7 অঙ্ক করছে, 3টা ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 2 লিটার আয়তনের একটি পাত্রে হাইড্রোজেন আয়োডাইডের একটা বিক্রিয়া ঘটে। ভাই এখন কল দেয় কেন? আচ্ছা একটা বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়ার শুরুতে 8 গ্রাম হাইড্রোজেন ও 1270 গ্রাম আয়োডিন ছিল, সাম্যাবস্থায় 256 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড থাকে, কেপি কেসি কত? এটা আগের ম্যাথের মতোই, তাই না? এটা আগের ম্যাথের মতোই, যে শুরুতে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে, সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে, বাট পরিমাণটা দেওয়া আছে কোন এককে? গ্রাম এককে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি কেসি কেপি নিয়ে আলোচনা করি, তখন কি আমাদের এই পরিমাণগুলো নিয়ে আমাদের কি ডিল করতে হয়, নাকি ঘনমাত্রা নিয়ে ডিল করতে হয় বলতো? হয় ঘনমাত্রা নিয়ে ডিল করা লাগে। এত কল দিচ্ছে কি? না এটিএম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ আপু, আমি ইমন ভাইয়া। হ্যাঁ আপু, কেমিস্ট্রি পড়াই, এখন পড়াচ্ছি। আচ্ছা আপু, আপনি আমাকে কাইন্ডলি 1 ঘন্টা পরে কল দেন, আমি এখন ক্লাস নিচ্ছি তো অনলাইনে, 1 ঘন্টা পরে একটু কল দেন। আচ্ছা এই ইসরাফিল, আচ্ছা শোনো, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে ভাই রে ভাই, এতগুলা কল দেয়। শোনো তো, এই ম্যাথের সাথে আগের ম্যাথের কোনো পার্থক্য নাই, পার্থক্য একটা জায়গায়, আগের ম্যাথগুলোতে মোল সংখ্যা ডিরেক্ট দেওয়া ছিল, এখানে কি আছে পরিমাণ দেওয়া আছে। বাট তোমরা যদি একটু খেয়াল করবা, আমরা আসলে যে কেসি কেপি নির্ণয় করি এর জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ঘনমাত্রা, আরেকটা কি বলতো ভাই, আংশিক চাপ। এবং ঘনমাত্রা এবং আংশিক চাপ এই দুইটা জিনিস বের করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা বের করা লাগে, এটা কি তোমরা খেয়াল করছো? জি ভাইয়া। হ্যাঁ তার মানে সংখ্যা বার করে ঘনমাত্রা বার করতে হয়। মোল সংখ্যা বের করে ঘনমাত্রা বের করা লাগে, মোল সংখ্যা বের করে তারপরে আমাদের কি করা লাগে বলতো, আমাদের আংশিক চাপ বের করা লাগে, কারণ আংশিক চাপ তো আমরা মোল ভগ্নাংশ ছাড়া বের করতে পারবো না, মোল ভগ্নাংশ বের করার জন্য আমাদের কি মোল সংখ্যা লাগবে। তার মানে যখনই তোমাদের এই পরিমাণগুলা গ্রাম এককে বা অন্য কোনো এককে দেওয়া থাকবে এবং ম্যাথটা থাকবে সাম্য ধ্রুবকের ম্যাথ, ঠিক আছে, তখনই তোমরা শুরুতে কি করে ফেলবা, শুরুতেই তাদের মোল সংখ্যাগুলা নির্ণয় করে ফেলবা। তাহলে চলো আমরা বিক্রিয়াটা লিখে ফেলি। তো বিক্রিয়াটা এরকম, হাইড্রোজেন যোগ আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের হাইড্রোজেন কত গ্রাম ছিল বলো তো ভাইয়া? 8 গ্রাম। 8 গ্রাম। তাহলে বলো তো হাইড্রোজেন কত মোল ছিল? মোল সংখ্যা সমান কি WM, W এর মান কত 8, M এর মান কত হাইড্রোজেনের জন্য 2, তার মানে কত মোল? 4 মোল। তাহলে প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন ছিল কত মোল? 4 মোল। প্রাথমিক অবস্থায় আয়োডিন কত মোল ছিল? আয়োডিন আছে কত? 1270 গ্রাম, 1270 গ্রাম, ঠিক আছে। তাহলে মোল সংখ্যা N = W/M,
ঠিক আছে। ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান 1270। এখন বলো হাইড্রোজেনের এই যে আণবিক ভর এম এর মান কত? যারা পারবে না 127 দুগুণে 254 10 ভাইয়া আয়োডিনের 153 127 না 127 আচ্ছা 127 দুগুণে 254 ভাইয়া। এক্স্যাক্টলি ইসরাফিল, থ্যাংক ইউ। আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127, ঠিক আছে। তাহলে আয়োডিন 2 মানে এই যে অণুটার আণবিক ভর কত হবে? 127 গুণ 2, তার মানে কত? 254। তো তোমরা যারা শুরু থেকে আমার কাছে পড়ো তখন তোমাদের আমি একটা লিস্ট লিখে দিছিলাম, ঠিক আছে। ওই লিস্টে কি আয়োডিন ছিল না? ছিল ভাইয়া। ছিল, তাইলে মনে রাখো নাই কেন? সমস্যা নেই, অঙ্ক করতে করতে মনে রাখবা, ঠিক আছে। তো ভাইয়া মনে ওই রাখবা। দিন আমি খুব ভালোভাবে বলতে পারছিলাম, এরপরে আর একদিনও বলতে পারি। না না না, এটা করা যাবে না, ভুলা যাবে না, ঠিক আছে। আমি লিখে দিছি মানে এটা তোমাদের কখনো না কখনো কাজে লাগবেই, এজন্য আমি লিখে দিছি, নইলে আমি ফাউল কোনো কিছু লিখে দিই না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আণবিক ভর কত? 254। তাহলে কত মোল আছে দেখো তো? 5 মোল। 5 মোল, ঠিক আছে। তাহলে কত মোল? শুরুতে 5 মোল। তাহলে বলো তো প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন আয়োডাইড কত মোল থাকবে? 0 মোল, তাই না? 0 মোল। তাহলে বলো তো সাম্যাবস্থায় আমরা দেখে ফেলি, তাহলে সাম্যাবস্থায় চলে যাই। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডিন কত মোল আছে আমরা জানি না, বাট হাইড্রোজেন আয়োডাইড আছে কত গ্রাম? 256 গ্রাম। এখন 256 গ্রাম যদি হয়ে থাকে তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা n এর মান কত? W/m। তাহলে W এর মান হচ্ছে 256। কেউ কি আমাকে বলতে পারবে হাইড্রোজেন আয়োডাইডের আণবিক ভর কত? 128 128, এক্স্যাক্টলি। তাহলে কত মোল? 2 মোল। তাহলে 2 মোল, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইতে কয় মোল হাইড্রোজেন লাগে? এই বিক্রিয়া দেখে বলো। 1 মোল। 1 মোল লাগে। তাহলে 1 মোল হাইড্রোজেন থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তাহলে এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইলে কত মোল হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করছে? 1 মোল। 1 মোল। তাহলে সাম্যাবস্থায় হাইড্রোজেন অবশিষ্ট থাকবে কত মোল? 3 মোল। 3 মোল। একই ভাবে দেখো তো ভাইয়া 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতে তোমার কয় মোল আয়োডিন লাগবে বলো তো ভাইয়া? কয় মোল? 1 মোল। 1 মোল। তাহলে 5 মোল থেকে 1 মোল কি করে ফেলবে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলবে। তাহলে বলো তো সাম্যাবস্থায় কত মোল আয়োডিন অবশিষ্ট থাকবে? কয় মোল? 4 মোল। 4 মোল। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটার মোল সংখ্যা পেয়ে গেছো না? এই মোল সংখ্যা পেয়ে গেছো না? জি ভাইয়া। মোল সংখ্যা পেয়ে গেছো। এখন পাত্রের আয়তন দেওয়া আছে। পাত্রের আয়তন দেওয়া থাকলে আমরা আগে কেসির মান বের করবো নাকি কেপি এর মান বের করবো? কেসি ভাইয়া। কেসি এর মান আগে বের করবো, ঠিক আছে। কেসি এর মান থেকে আমরা পরে সূত্র দিয়ে কেপি এর মান বের করবো। তাহলে বাকি যে জিনিসপত্রগুলা এগুলা কি আগের টাইপের ম্যাথের মতো না হুবহু? জি ভাইয়া। তাহলে এটা কি কোথায় করবা? বাসা, ঠিক আছে। এটা কোথায় করবা? বাসা, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা বের করা লাগবে, তারপরে কি আয়োডিনের ঘনমাত্রা বের করা লাগবে, তারপরে কি হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করা লাগবে। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা সাম্যাবস্থায় কত হবে? 3 ডিভাইডেড বাই পাত্রের আয়তন। 3 ডিভাইডেড বাই কত? পাত্রের আয়তন কত লিটার? 2 লিটার। তার মানে 1.5 মোলার। আয়োডিনের যে ঘনমাত্রা সেটা কত? 4। সাম্যাবস্থায় আয়োডিনের মোল সংখ্যা ডিভাইড বাই কত? পাত্রের আয়তন কত? 2। তাহলে কত? 2 মোলার। হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত বলো তো ভাইয়া? সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কত? পাত্রের আয়তন। তাহলে কত? 2 ডিভাইড বাই 2 সমান কত? 1 মোলার। তো ঘনমাত্রা জানি, কেসি এর মান আর কেপি এর মান বের করতে পারবো না? বের করতে পারবা? তাহলে কেসি ইজ ইকুয়াল টু কত? কেসি ইজ ইকুয়াল টু সবই করে দিচ্ছি, ভাবছিলাম বাসায় করতে হবে তোমাদের। হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই কত? হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু কত? আয়োডিনের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা হচ্ছে 1, তার উপরে স্কয়ার। হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে কত? 1.5। আয়োডিনের ঘনমাত্রা কত বলো তো ভাইয়া? 2, ঠিক আছে। তাহলে টোটাল কত হইলো? টোটাল কত হইলো? 1/3। কত? 1/3। 1/3 মানে 0.33। 0.34। হ্যাঁ, 0.33। আচ্ছা, তাহলে বলো তো কেসি এর একক কি হবে? একক নাই ভাইয়া। একক নাই, ঠিক আছে। তার মানে কেসি এর কোনো একক নাই এই ম্যাথের জন্য। কেন? একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা n। এখন বলো কেপি ইজ ইকুয়াল টু কি? কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার কত? ডেল্টা n। তাহলে বলো তো এই বিক্রিয়া ডেল্টা n এর মান কত?
জিরো স্যার, জিরো, KP তাহলে সমান হ্যাঁ কেসি RT এর মান যদি মানে ডেল্টা এন এর মান যদি 0 হয়, RT টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে KP ইজ ইকুয়াল টু কত কেসি। KC। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার জন্য KP এবং কেসি এর মান কি হবে সমান হবে। তাহলে বুঝতে পারছো সবাই এই ম্যাথটা? হ্যাঁ সবাই তুলে ফেলো, সবাই তুলে ফেলো ভাইয়া, সবাই তুলে ফেলো, সহজ ম্যাথ। ঠিক আছে, আগের 3টা ক্লাস করছো মানে এই ক্লাসটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, সহজ সহজ ম্যাথ করব। আমাদের কাজ শুধুমাত্র সাম্যাবস্থায় জিনিসপত্রের পরিমাণ নির্ণয় করা। সাম্যাবস্থায় জিনিসপত্রের পরিমাণ নির্ণয় করছি মানে বাকি কাজ আমাদের একদম ইজি। ঠিক আছে, একদম ইজি। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। কেপি কেসি ম্যাথ গুলোতে তেমন সমস্যা হয় না, ওই যে বিয়োজন মাত্রা যায় উল্টা পাল্টা হয় আমার। দেখতেছি একটু পরে বিয়োজন মাত্রা দিয়ে ম্যাথ করা শুরু করবো, সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই ভাইয়া। বিয়োজন মাত্রা, বিয়োজনের পরিমাণ যদি তুমি সংজ্ঞা ভালোভাবে বুঝে থাকো এবং আমার কথাগুলো যদি ক্যাচ করতে পারো তাহলে সমস্যা হবে না ভাইয়া। আমি শুরুতেই বলছি এগুলা গোলানোর জন্য যত ওয়ে তোমাদের থাকা যায় সবগুলা ওয়ে তোমাদের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কেউ বলবে বিয়োজন মাত্রা বিয়োজনের পরিমাণ সমান, কেউ বলবে এই হাবি যাবি, এগুলো আসলে ভণ্ড কথাবার্তা, এগুলো ইগনোর করবা। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটা তুলছো সবাই? সবাই জি তুলছো? ভাইয়া। আচ্ছা তুললে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। তাহলে 0.33। তাহলে পরের ম্যাথ 6 নাম্বার ম্যাথ। তাহলে 6 নাম্বার ম্যাথটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 atm চাপে N2O4 এই যৌগটার 20% বিয়োজিত হয়, কেপি ও কেসি এর মান কত? ঠিক আছে, এই যে বিয়োজিত হয় মানে কত, বিয়োজন মাত্রা আলফা এর মান তোমাকে দেওয়া আছে। তাহলে বিক্রিয়াটা কি ঘটবে শুরুতে এটা লিখে ফেলি। তো বিক্রিয়াটা হচ্ছে N2O4 এর বিয়োজন বিক্রিয়া। আমরা জানি N2O4 যেটা, এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আসলে কি নাইট্রোজেন ডাইঅক্সাইডের একটা ডাইমার। ঠিক আছে, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইডের একটা ডাইমার। তো এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এখানে কোনো ইনফরমেশন তোমাকে দেওয়া নেই। ঠিক আছে, কত মোল ছিল, কি পরিমাণ ছিল, হাবি যাবি। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় কি পরিমাণ ছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এই যে এই যৌগটা, এটা কি তোমাকে দেওয়া আছে? এই যৌগটার নাম বড়, এই জন্য আমি বারবার বলবো না। ঠিক আছে, আমি বিক্রিয়ক বলবো। এটার নাম হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। ঠিক আছে, তো এই নামটা একটু বড় হওয়ার কারণে আমি বারবার বলবো না। তো প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের পরিমাণ কি তোমার কাছে দেওয়া আছে? না ভাইয়া। যখন দেওয়া থাকবে না তখন তুমি কি ধরে নিবা? সহগ। সহগ। 1 মানে কত, প্রাথমিক অবস্থায় 1 মোল আছে, এবং উৎপাদ কত ধরে নিবা? 0। ঠিক আছে, উৎপাদ কত ধরে নিবা? 0 ধরে নিবা। এখন বলছে কি বলতো ভাইয়া, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 atm চাপে এই যে যৌগটা বিক্রিয়কটা, এটার 20% বিয়োজিত হয়। তার মানে আলফা এর মান কত, বিয়োজন মাত্রা আলফা এর মান হচ্ছে 20%। ঠিক আছে, আলফা এর মান কত, 20%। 20% মানে কত বলতো ভাইয়া, 20/100। তার মানে কত, 0.2। 0.2 আলফা এর মান বা বিয়োজন মাত্রা তোমার দেওয়া আছে। এখন সাম্যাবস্থায় চলো, সাম্যাবস্থায় চলো কি অবস্থায়। এখন বিয়োজন মাত্রা দেওয়া আছে, তাহলে বিয়োজন মাত্রা থেকে বিয়োজনের পরিমাণ x = আমরা কিভাবে বের করি বলো তো ভাইয়া? এ আলফা। আচ্ছা, আমরা x = কি জানি, a ইনটু আলফা। a ইনটু কত, আলফা। যারা আমার আগের ক্লাসগুলা করছিলা, যেখানে a কাকে ইন্ডিকেট করে, a হচ্ছে ভাইয়া ওই বিক্রিয়কটার কি আদি মোল সংখ্যা, তাই না? ওই বিক্রিয়কটার কি আদি মোল সংখ্যা। আলফা কি বলতো ভাইয়া, ওই বিক্রিয়কটার বিয়োজন মাত্রা। বলতো ভাইয়া যে বিক্রিয়ক নিয়ে আমরা আলোচনা করতেছি এটার আদি মোল সংখ্যা বা প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা কত? 1। শুধুমাত্র 1, 0.1 না ভাইয়া, 1। ঠিক আছে, এবং বলতো ভাইয়া তার বিয়োজন মাত্রার মান কত? 0.2। তাহলে বলতো x এর মান কত পাইলাম আমরা এখানে? 0.2 মোল। ঠিক আছে, তাহলে আমরা এখানে x এর মান পেলাম 0.2 মোল। তার মানে বলতো ভাইয়া এই যে বিক্রিয়কটা আছে এটা প্রাথমিক অবস্থা থেকে সাম্যাবস্থায় পৌঁছাইতে গেলে কত পরিমাণ বিয়োজিত হবে বা কত পরিমাণ হ্রাস পাবে? 0.2 মোল। 0.2 মোল হ্রাস পাবে। যদি 0.2 মোল হ্রাস পায়, বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে, তাহলে বলতো সাম্যাবস্থায় কত মোল অবশিষ্ট থাকবে? 0.8 মোল। 1 - 0.8। প্রাথমিক অবস্থা, হ্যাঁ, প্রাথমিক অবস্থার মোল সংখ্যা থেকে আমরা বিয়োজনের পরিমাণ বিয়োগ করলে সাম্যাবস্থায় মোল সংখ্যা পেয়ে যাই। তাহলে কত পাবো? 0.8 মোল। এখন বলো তো ভাইয়া 1 মোল না, এই যে 1 মোল বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় কত মোল? 2 মোল। তাহলে বলো তো ভাইয়া 0.2 মোল যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে কত মোল উৎপাদ উৎপন্ন হবে? কত মোল? 0.2 ইনটু কত, 2। তাহলে কত মোল? 0.4 মোল। তাহলে বলো তো ভাইয়া সাম্যাবস্থায় এই বিক্রিয়ক এবং উৎপাদগুলোর পরিমাণ আমরা পেয়ে গেছি না? পেয়ে গেছি না? জি ভাইয়া। যদি সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদগুলোর পরিমাণ আমরা পেয়ে যাই তাহলে কেসি এবং কেপি এর মান বের করা কি আমাদের জন্য অনেক বেশি কষ্টের বিষয়?
এই অনেক বেশি কষ্টের বিষয়। এই জি ভাইয়া, জি ভাইয়া অনেকটা না লেখা ভাইয়া। এখন। আচ্ছা শোনো, অনেক একদম কষ্টের বিষয় না। দেখো এখন এখানে বলো তো ভাইয়া, পাত্রের আয়তন দেওয়া আছে নাকি টোটাল চাপ দেওয়া আছে? টোটাল চাপ চাপ দেওয়া দেওয়া আছে। আছে। টোটাল চাপ দেওয়া আছে, তাইলে বলো কেসি এর মান আগে বের করবো নাকি কেপি এর মান আগে বের করবো? এর মান বের করবো। কেপি এর মান আগে। তাহলে আমাদের কি জানা লাগবে? মোল ভগ্নাংশ জানা লাগবে। তার জন্য কি টোটাল মোল সংখ্যা এন এর মান আমরা বের করবো আংশিক কত? চাপ 0.8 যোগ 0.4, সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা কত? 1.2 মোল। তাহলে বলো তো ভাই এখানে বিক্রিয়কের আংশিক চাপ সমান কি? বিক্রিয়কের আংশিক চাপ হচ্ছে বিক্রিয়কের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো বিক্রিয়কের মোল ভগ্নাংশ কত বলো তো ভাইয়া? তার নিজের মোল সংখ্যা ডিভাইড বাই কত? টোটাল মোল সংখ্যা। এবার আংশিক চাপ বের করার জন্য আমরা কি করব? এই যে মোল ভগ্নাংশটা পাইলাম তার সাথে মোট চাপ গুণ করব। মোট চাপ কত? 1 এটিএম। তাহলে বলো তো কত এটিএম হয় আংশিক চাপ? কত এটিএম হয়? কত এটিএম হয় বলো? 0.67 এটিএম। ঠিক আছে, তাহলে বলো তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের মানে উৎপাদের আংশিক চাপ কত হইলো? তার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কিভাবে বের করি? তার নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইনটু কত? তার মোট চাপ। তো সমান কত হয়? 0.33 এটিএম, তাই না? এত হয়। তো এটার জন্য আসলে ক্যালকুলেশন করা লাগে না, এটা দেখেই বোঝা যায় কি হবে না হবে। 1/3 হবে আর কি। তাহলে এত এটিএম পেলাম। তাহলে বলো তো কেপি এর মান কিভাবে বের করব? উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই কি? বিক্রিয়কের আংশিক চাপ। এবং তাদের পাওয়ার কি বলো তো ভাই? তাদের পাওয়ার হচ্ছে সহগ। তাহলে 2 1। তাহলে কত পাইলাম? উৎপাদের আংশিক চাপ পাইলাম 0.33, তার কি স্কয়ার ডিভাইড বাই কত? বিক্রিয়কের আংশিক চাপ কত? 0.67। বলো তো একক কি হবে? একক হবে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। বলো ডেল্টা এন কত? ডেল্টা এন কত? এই যে বিক্রিয়কে n2 এর মান হচ্ছে 2, n1 এর মান কত? 1। 2 থেকে 1 গেলে কত হয়? 1 হয়। তাহলে ডেল্টা এন এর মান কত হবে? 1 হবে। ঠিক আছে, 1। তাহলে বলো তো কত আসে এখানে? 0.16 হয়। তাহলে 0.16 এটিএম হচ্ছে কত? কেপি এর মান। তাহলে কেপি এর মান আমরা বের করে ফেললাম একদম সাকসেসফুলি। এবার বলো কেসি এর মান আমরা কিভাবে বের করতে পারি? কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক আছে, তাহলে কেপি এর মান তুমি বসায় দাও। কেপি এর মান হচ্ছে 0.16 এটিএম। ঠিক আছে, কেসি এর মান তুমি বের করবা। আর এর মান কত বলো ভাইয়া? এই দেখো এটিএম বসাইছি, তাহলে আর এর মান হচ্ছে 0.0821। টি এর মান কত? কেলভিন স্কেলে তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত কেলভিন? 300 কেলভিন। ডেল্টা এন এর মান কত? 1। তাহলে বলো কেসি এর মান কত আসে এখান থেকে? বলো 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 বলো। ভাইয়া আমার তো অনেক কম আসলো। আসুক 0.0067। 0.0067 এত কম আসবে না মনে হয়। 300 দিয়ে গুণ করার কারণে এটার আশেপাশেই আসবে মান, বা এটার চেয়ে বেশি আসবে। 0.0065। আচ্ছা 0.0065। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এরকমই আসে। আচ্ছা এরকমই আসবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক এরকমই আছে, আসবে। ঠিক আছে, ঠিক আছে। 0.0065 একক কি হবে বলো? একক কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর মান কত? 1। তাহলে এটাই হবে। হ্যাঁ, এটাই হবে আমাদের আনসার। তাহলে এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? এই সহজ না ম্যাথগুলো অনেক? এই সহজ না ম্যাথগুলো অনেক? বলো তো। ভাই ওই যে ওই সাম্যাবস্থায় বিয়োজন মাত্রা থেকে বিয়োজিত হয়েছে কতটুকু, ওইটুকু বের করতেই হয়েছে। হ্যাঁ, এই যে এতটুকু বের করা কিন্তু কঠিন বিষয় না আসলে। ঠিক আছে, কঠিন ভাইয়া বিষয় প্লিজ না। বিয়োজন মাত্রা আরেকটা। আচ্ছা করতেছি, আরো করতেছি, সমস্যা নেই। অনেকগুলা যত টাইপের আছে প্রত্যেকটা টাইপেরই করতেছি, সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে, তো আসলে তোমাদের বিয়োজনের মাত্রা এবং বিয়োজনের পরিমাণের মধ্যে বিয়োজন মাত্রার কাজ কি? বিয়োজন মাত্রার একটাই কাজ, কি কাজ? বিয়োজনের পরিমাণ বের করা। এবং বিয়োজনের পরিমাণ থেকে আমরা কি করি? সাম্যাবস্থায় পরিমাণটা বের করি। তো এই লাইনটা, এই দুইটা লাইন তোমরা সবসময় মাথায় রাখবা। অনেকে কি করে জানো ভাইয়া? অনেকে যেটা করে, এই যে এখানে দেখো এক্স এবং আলফার মান কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। সকল ম্যাথে কিন্তু এই জিনিসটা সমান হবে না। তো অধিকাংশ ম্যাথে সমান হয় বিধায় তারা কি করে ফেলে? একটা বাজে স্টেটমেন্ট দিয়ে ফেলে, উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়ে ফেলে, যে কি বলতো ভাইয়া, বিয়োজন মাত্রা আর কি বিয়োজনের পরিমাণ সমান। তো এই জিনিসটা কিন্তু সমান না। দেখো ভাইয়া এখানে মান সমান আসতেছে, তারপরেও আমি কি বলতো ভাই, বিয়োজন মাত্রা থেকে বিয়োজনের পরিমাণ বের করতেছি এবং বিয়োজনের পরিমাণটা আমরা বিয়োগ করতেছি, তাই না? বিয়োজনের পরিমাণটা আমরা বিয়োগ করতেছি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে